হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ ক্লাসের আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। সো আজকে আমাদের এই ওয়েবিনারের টপিক হচ্ছে Adobe Premiere Pro A to Z। সো বোঝা যাচ্ছে একদম আমরা বেসিক থেকে আজকে অনেক কিছু শিখবো। এই এক্সপেকটেশনে আশা করি সবার আছে। সো আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন প্রিয়াশ রায় ভাই। সো আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের খুবই কাছের একজন মানুষ এবং আমাদের যে ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথটা আছে সেখানে ভাই সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে করছেন। সো ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং একটা ওয়েবিনার। যদিও বাট আমরা ট্রাই করব রাখতে। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমি আর দেরি করব না। দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও প্রিয়াস ভাই। প্রিয়াস ভাই শোনা যাচ্ছে? Okay. Yeah, Perfect. Shakirul, am I audible? একদম ভাই একদম। Okay, thank you so much. Assalamu alaikum, everyone. At very first, I'm into sorry বলে নিচ্ছি because আপনারা সবাই জানেন actually weather এর যে situation. So এই weather actually make connectivity একটু unstable. So যদি কোনো problem face হয় during the session, I'll try to reconnect as soon as possible. হ্যাঁ? So still I'm saying sorry at the very beginning. আচ্ছা, তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ওয়েবিনারে। তো আচ্ছা, আমি প্রিয়াস রয়, আমি ইন্টারেক্টিভ ক্লাসের সাথে আছি লাস্ট 4.5 ইয়ার্স ধরে। এছাড়া আহ, কিছু আউটসোর্সিং কাজও করছি, বাইরের কয়েকটা কোম্পানির সাথে কাজ করা হয়েছে। তো এই হচ্ছে আমার ইনশর্ট আমার কি বলবো কাইন্ডা ইন্ট্রোডাকশন বলতে পারেন। ওকে, সো আই বিলিভ আমরা যারা জয়েন করেছি এখানে সবারই একটা মোটো হচ্ছে ভিডিও এডিটিং সম্পর্কে জানা। এন্ড আমি এতটুকু বিলিভ করি যে যারাই জয়েন করেছে তারা কিছু না কিছু অথবা অনেক বেশি কিছুই জানি। স্টিল উই ওয়ান্ট টু লার্ন মোর, কারণ এডিটিং সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরে আপনি যদি কখনো মানে ফুলফিল হতে পারবেন না, কারণ ডে বাই ডে দেয়ার উইল বি নিউ থিংস কামস আপ, রাইট? সো আই বিলিভ যে এভরি ডেই কোনো না কোনো স্কোপ থাকে নতুন কিছু শেখার, তাই না? আচ্ছা, সো আশা করছি আমার কথা শোনা যাচ্ছে এবং আমার ভিডিও পুরোপুরি ক্লিয়ার আছে আমার সাইড থেকে। আর কোনো প্রবলেম এবং কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আর ইন দ্য মিন আমি ট্রাই করবো একটু ইন্টারেক্টিভ ওয়েতে আপনার সাথে কমিউনিকেট করার। ইটস নট মিন যে আমি অল দ্য টাইম কথা বলে যাব, আপনারা শুনবেন, ব্যাপারটা ওরকম না। তো আচ্ছা, এট দ্য ভেরি বিগিনিং আমার একটা কোয়েশ্চেন আছে। ভিডিও এডিটিং সম্পর্কে প্রিভিয়াসলি ধারণা আছে কাদের? কিছু কি হ্যান্ড রেজ করবেন বা কেউ কিছু বলবেন যে বা একটু আপনারা চাইলে চ্যাট লিখে দিতে পারেন চ্যাটের মধ্যে যে মানে কারো কি কোনো প্রিভিয়াস আইডিয়া আছে আপনাদের? মানে প্রিভিয়াসলি কেউ এডিটিং করেছেন, সেটা হোক মোবাইল দিয়ে, সেটা হোক কম্পিউটারে, কারোর কি কোনো প্রিভিয়াস আইডিয়া আছে? একজন লিখেছেন না। আচ্ছা, আচ্ছা, মোবাইল দিয়ে করেছি, আচ্ছা, ওকে, হুম, না, না। আচ্ছা, দ্যাটস গ্রেট। হ্যাঁ, বেশ কয়েকটা আনসারই পেলাম। থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। সোফার আমি যেটা বললাম এট দ্য ভেরি বিগিনিং যে কেউ হয়তো অনেক কিছুই করেছেন, অনেক কিছুই জানেন, স্টিল নতুন কিছু জানার জন্য চেষ্টা করছেন প্রতিনিয়ত এভরিডে। আবার অনেকে, আচ্ছা, আবার অনেকে হয়তো বা একদম জানেন না, তারা হয়তো নতুন করে একটা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন। ফাইন। আচ্ছা, আমি শুরুতে একটা ছোট্ট, যদিও 14 পেজের একটা স্লাইড, বাট আমি অনেক বেশি টাইম নিব না। জাস্ট ইন শর্ট, যেহেতু আমাদের আজকে টপিকটা হচ্ছে A to Z, বাট হয়তো বা উইদিন শর্ট টাইমে অনেক বেশি ডিটেলস দেখানো সম্ভব না। বাট আমি ট্রাই করবো আপনাদেরকে যতটুকু পসিবল ফ্রম মাই এন্ড আপনাদেরকে জানিয়ে দেওয়ার, ঠিক আছে? ওকে, ফাইন। যাদের আইডিয়া নেই, আই বিলিভ আজকের এই সেশনটার পর একটু হলো আপনারা ধারণা পাবেন। আচ্ছা, আমি তাহলে স্লাইডটা শেয়ার করছি। আহ শাকিল, স্লাইড শেয়ার, আই মিন শেয়ার স্ক্রিনটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আচ্ছা, আজকে কি করা হবে একজন লিখেছেন, ঠিক আছে ভাইয়া, আমি উইদিন শর্ট আপনাদেরকে সবকিছু জানিয়ে দিব।
আচ্ছা, সো আই বিলিভ আমার স্ক্রিনটা ভিজিবল আছে সবার কাছে, তাই না? জি ভাই। সো যেহেতু আজকে সেশনটা আমি আমার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছি, সো আমি আর এটা নিয়ে ডিটেলস কিছু বলছি না। আচ্ছা, ভিডিও এডিটিংটা যদি আমি শুরুতে বলতে চাই, ভিডিও এডিটিংটা হচ্ছে আহ, এমন একটা প্রসেস বা প্রসিডিউর যেটা হচ্ছে আমরা কিনা অনেকগুলো ইমেজ হতে পারে, অনেকগুলো ক্লিপ হতে পারে, সবগুলোকে কম্বাইন করা ইউজিং টেক্সট, ট্রানজিশন, কালার গ্রেড করা, অথবা ট্রান্সফর্ম করা, অথবা নতুন ওয়েতে রিমেক করা, রাইট? সো আই মিন এই বেসিকটা আমরা সবাই অফকোর্স জানি। তো ভিডিও এডিটিংটার জন্য কি কি ধরনের সফটওয়্যার আমরা ইউজ করে থাকি? বেসিকলি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো রেখেছি এট দ্য ভেরি বিগিনিং। ইয়া, অফকোর্স ইট ভেরি নোন, খুবই নোন একটা সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য, যেটা কিনা আপনি এন্ট্রি লেভেল বলেন অথবা একটা বিগিনার বা প্রফেশনাল লেভেল বলেন, আপনি কিন্তু এই সফটওয়্যারটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো ফাইনাল কাট প্রো আছে, ভিনসি রিজলভ আছে, ভেগাস প্রো, ফিল্মোরা, ক্যাপকাট, ইনশর্ট দেয়ার আর সো মেনি, রাইট? বাট আপনি কোনটা ইউজ করবেন বা আপনার কোনটা ইউজ করা উচিত, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বুঝতে হলে আপনাদের পিসি বা আপনার যে ডিভাইসটা আপনি ইউজ করছেন ওটার কনফিগারেশনের উপর অনেকটা ডিপেন্ড করছে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করছেন। ঠিক আছে, যেমন আপনি ভিনসি রিজলভ বলেন, প্রিমিয়ার প্রো বলেন, বোথ আর কাইন্ড অফ সেম, বাট দেখা যাচ্ছে ইন্টারফেসটা সেম। আমি ট্রাই করবো আপনাদেরকে ইন্টারফেস গুলো দেখানোর, বাট দেখা যাচ্ছে আপনার যে পিসি কনফিগারেশনটা এটা যদি আপনার রিজলভ সাপোর্ট না করে তাহলে আপনি ইউজ করতে পারবেন না, এখানে ভার্সনের কিছু ব্যাপার আছে, তাই না? তো সরি, সো সবকিছু মিলিয়ে ডিপেন্ডস অন ইউর ডিভাইস, কোনটা আপনি এবং কোনটাতে আপনি কমফোর্ট ফিল করছেন। আচ্ছা, নেক্সট থিং, আপনাকে কি কি জিনিস আন্ডারস্ট্যান্ড করতে হবে এডিটিং জার্নি স্টার্ট করার জন্য, আপনার কোন জিনিসটা খুব বেশি দরকার? ঠিক আছে, তো ইন দ্যাট কেস আপনি যেটা করতে পারবেন, সরি, ইন দ্যাট কেস আপনি আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু বেসিক জিনিস আন্ডারস্ট্যান্ড করা। ফার্স্ট অফ অল, যেটা আমি পয়েন্টটা দিয়েছি, ওয়ার্ড স্পেস বোঝা। পাশে দেখুন একটা ছবি দেওয়া আছে, ছবিতে যে পিকচারটা আমি অ্যাড করেছি এটা হচ্ছে একটা প্রিমিয়ার প্রো এর টাইমলাইন। ঠিক আছে, তো এই টাইমলাইনটা আপনাকে বুঝতে হবে। সো আপনি যে সফটওয়্যার ইউজ করেন দেখা যাচ্ছে আপনার এই টাইমলাইনটা যদি আপনি বুঝতে পারেন, ইন্টারফেসটা আপনি বুঝতে পারেন, ভিডিও এডিটিং আপনার জন্য একটা প্লে গ্রাউন্ডের মতো মনে হবে, যেটাতে আপনি জাস্ট প্লে করবেন উইথ দ্য টুলস, নাথিং এলস। আপনার ক্রিয়েটিভিটি, আপনার নলেজ এবং ইন্টারফেস, এই ব্যাপারগুলো নিয়ে আপনি যত প্লে করতে পারবেন আপনার আউটপুট তত ভালো আসবে। তারপর হচ্ছে মাস্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইট মিনস আপনি কতটা এফিসিয়েন্টলি কাজটা করতে পারছেন। ঠিক আছে, আর এই যে যেটা বললাম থার্ড পয়েন্টটা কাইন্ড অফ সিমিলার, আপনাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোরটা আপনি কিভাবে করতে পারবেন? এটা আপনি ইউটিউব থেকে করতে পারেন, বিভিন্ন কোর্স থেকে করতে পারেন। যেমন আমরা আপনাকে যে কোর্সটা অফার করছি এখানেও আমরা আপনাকে শেখাবো, শেখানোর চেষ্টা করবো যতটুকুই পসিবল। তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং বিফোর ইউ স্টার্টিং দ্য ভিডিও এডিটিং ক্যারিয়ার জার্নি। তারপর যদি বলি, ফার্স্ট ধাপে আমাদেরকে ইম্পোর্ট মিডিয়া, দ্যাট মিনস আপনি যে ক্লিপটা চাচ্ছেন, যে ইমেজটা চাচ্ছেন সেটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। দেন সেকেন্ড হচ্ছে ট্রিমিং এন্ড কাটিং, দ্যাট মিনস আপনাকে ওটা কাটাকাটি যতটুকু যদি প্রয়োজন থাকে, আপনার কতটুকু প্রয়োজন, কতটুকু লেন্থ প্রয়োজন, আপনি ওই অনুযায়ী আপনি ওটাকে কাট করতে হবে। সো দিস থিং ইজ ভেরি মাচ নিডেড, কারণ আপনি হয়তো ভিডিও করার সময় সেই কি পার্ট বাদ দিতে চাচ্ছেন, স্টার্টিং বা এন্ডিং বাদ দিতে চাচ্ছেন, তো এই ধরনের কাটটা প্রয়োজন। দেন নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাবাউট সিকোয়েন্স, যেটা এই কাজটা হচ্ছে আপনি করতে পারেন কি যখন আপনি ভিডিও শুট করছেন অথবা কোনো একটা কনসেপ্ট নিয়ে আপনি কাজ করছেন, তখনই কিন্তু আপনাকে থিঙ্ক করতে হবে বা আপনাকে একটা আইডিয়া নিয়ে নিতে হবে যে আপনি কি ধরনের ক্লিপ রাখছেন বা কি ধরনের ইফেক্ট আপনি ইউজ করবেন, আপনার টোটাল সিনারিওটা কি হচ্ছে। তো আই বিলিভ আমরা এডিটিংটাকে যদি পোস্ট প্রোডাকশন চিন্তা করি, আমাদেরকে প্রি প্রোডাকশন, দ্যাট মিনস ডিউরিং দ্য থিঙ্কিং পিরিয়ড, আপনি যে টাইমটাতে আপনি চিন্তা করছেন এবং যে টাইমটাতে আপনি ভিডিও শুট করছেন, যে টাইমটাতে আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন যে প্ল্যান নিয়ে, ওই টাইমটা অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আপনার একটা বাজেট ক্লিপকে আপনি কখনোই একদম কি বলবো আলট্রা এইচডি এক্সপোর্ট করেন, নো ইস্যু, আপনি প্রপার আউটপুট পাবেন না। সো দ্যাটস ওয়াই সিকোয়েন্সিং যে ক্লিপটা এবং তার আগে যেটা বললাম আপনাকে প্ল্যানিং এবং কন্টেন্টের যে একটা সিকোয়েন্স মেক করা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন দ্য ওয়ার্ক ফ্লো, ওয়ার্ক ফ্লো এর মধ্যে হচ্ছে
আপনি পাশের ছবিটা আবার দেখলে দেখবেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কিছু পোর্শন দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আবার স্টেপ বাই স্টেপ কিন্তু আছে। দ্যাট মিনস ওগুলোকে এক একটা লেয়ার বলি। যারা ফটোশপে কাজ করেছেন বা মোবাইলে এডিট করেছেন বা ওভারঅল আপনারা এডিটিং সম্পর্কে আইডিয়া আছে, আপনার কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানার কথা। বাট যারা জানেন না তাদেরকে আমি যদি বলি, এই যে এই পার্ট গুলো দেখা যাচ্ছে একটা ব্লু দেখা যাচ্ছে, পার্পল দেখা যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কিছু ভিডিও দেখা ক্লিপ দেখা যাচ্ছে বা এলিমেন্টস দেখা যাচ্ছে, ওগুলোকে লেয়ার বাই লেয়ার। এই লেয়ার জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। দেন কি ফ্রেম এন্ড অ্যানিমেশন, কি ফ্রেমটাও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং যেটা আমি আজকে একটু দেখানোর ট্রাই করবো। এন্ড অ্যানিমেশন, অ্যানিমেশন ইজ হিউজ টপিক, বাট স্টিল আপনি যদি কখনো মানে অ্যানিমেশনটা আপনার বোঝার দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনি কোনো কিছু অ্যানিমেটেড করতে চান। যদি এখন বেশ কিছু প্রিসেট, ইভেন তো ক্যাপকাট বলেন বা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বলেন, বেশ কিছু প্রিসেট আপনি পাবেন যেগুলো আপনি ফ্রিতে অ্যানিমেশনের কিছু টুল ইউজ করতে পারবেন, নট দ্য হোল। ওটার জন্য আপনাকে আলাদা নলেজ গেইন করতে হবে। দেন মাস্কিং, রেট্রোস্কোপিং এগুলো হচ্ছে, সরি রোটোস্কোপিং যেটা, এগুলো এডিটিং এর একটা পার্ট। ঠিক আছে? মাস্কিংটা মোস্ট প্রবাবলি গৌরব ভাই তার মাস্টার ক্লাসে দেখিয়েছে এবং আমাদের কোর্সে ইন ডিটেলস এটা নিয়ে বলা আছে। সো যারা জয়েন করছেন অফকোর্স দেখা হবে এবং এটা নিয়ে আরো খুব বেশি ডিসক্রাইব আমরা আলোচনা করার ট্রাই করবো। দেন দ্য নেক্সট থিং ইজ কালার গ্রেডিং এন্ড কালার কারেকশন। ধরেন আপনি পুরো সিকোয়েন্স সেট করলেন, আপনার সবকিছুই ডান, ভিডিও যে ক্লিপ অ্যাড করা, টেক্সট অ্যাড করা, সাউন্ড অ্যাড করা, এসএফএক্স অ্যাড করা, সাউন্ড ইফেক্ট যেটা ওটা অ্যাড করা, সবকিছু আপনি অ্যাড করবেন। ইন বিটুইন এখন আপনার কালার গ্রেডটা করতে হবে। কালার গ্রেডটা কিভাবে করবেন, এটার জন্য কয়েকটা বেসিক কনসেপ্ট আছে, যেটা হচ্ছে আপনি হোয়াইট ব্যালেন্স জানতে হবে, এক্সপোজার বা কন্ট্রাস্ট আপনি কতটুকু ইউজ করছেন, আহ, ছবিটা আপনি যে ভিডিওটা ইউজ করছেন ওটাতে আই মিন লাইটিংটা কেমন আছে, কন্ট্রাস্ট কেমন আছে, হোয়াইট ব্যালেন্স কেমন, সবকিছু মিলিয়ে আপনাকে একটা টোটাল আইডিয়ালাইজেশন করে ফেলতে হবে এবং এটা নিয়ে আপনার একটু ধারণা থাকলেই হবে এট ভেরি বিগিনিং। পরে আপনি এটাতে আরো নিজেকে আরো এক্সপ্লোর করতে পারবেন এই জায়গাটাতে। দেন লার্ট অ্যাপ্লিকেশন, লার্ট অ্যাপ্লিকেশনটাও হচ্ছে কাইন্ডা ফিল্টার, যেটা হচ্ছে আমরা ফিল্টার বলে থাকি বেসিক্যালি। যে মোবাইল অ্যাপস গুলো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্টার আমরা ব্যবহার করতে পারি কালার গ্রেডিং এর জন্য, বাট স্টিল উই হ্যাভ আওয়ার ম্যানুয়াল ওয়ে, যেটা থেকে না আমরা ম্যানুয়ালি কালার অ্যাড করতে পারি। ঠিক আছে? সো এন্ড সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার নিয়ে একটু যদি বলি, সাপোজ আমি এখন ব্ল্যাক টি শার্ট পরে আছি, আমি ভিডিওটা রেকর্ড করছি, সামহাও আমি চাইছি আমার ব্যাকগ্রাউন্ড সেম থাকবে, বাট আমি জাস্ট আমার ব্ল্যাক কালারটাকে রেড কালার করবো বা ইয়েলো হোয়াট এভার ডিফারেন্ট একটা কালার আমি দিতে চাচ্ছি। তো ইন দ্যাট কেস ইজ সেকেন্ডারি কালারটা দরকার। ঠিক আছে? সো এই ছাড়া আরো বেসিক বেশ কিছু এটার কাজ আছে, যেটা হচ্ছে আপনি ডিটেলস জানতে পারবেন ফিউচার টাইমে। নেক্সট থিং, এইবার আসেন যে অডিও অ্যাডজাস্টমেন্ট বা অডিও এডিটিং। দেখেন, একটা ভিডিও এডিটিং এর কিন্তু অনেক পার্ট। মানে আপনি ভিডিওটা এডিট করবেন, এডিটের জন্য কিন্তু আপনাকে অনেক কিছুই ব্যালেন্স করতে হচ্ছে। তো অডিওটাও তার একটা পার্ট। সাপোজ এই যে আমি এখন কথা বলছি, আই বিলিভ আমার হয়তো বা সারাউন্ডিংস থেকে কিছু নয়েস বা কিছু আদার অবস্থিত সাউন্ড পাচ্ছেন, হয়তো আমার এখানে ফ্যান চলছে, ফ্যানের একটা সাউন্ড থাকতে পারে। এখন আপনি এই ধরনের সাউন্ড সহ যদি ভিডিওতে অ্যাড করেন বা ভিডিও যদি আপনি মেক করেন, সাউন্ডটা হয়তো প্রপার শোনাবে না, স্ট্যান্ডার্ড শোনাবে না। এখন অনেক নয়েজ ক্যান্সেলেশন বয়া বা মাইক অনেক কিছু আছে। স্টিল আপনার ভয়েসটাকে ব্যালেন্স করে একটা পডকাস্ট লেভেল বা কিছু, মানে আপনি এখন নর্মাল ডিভাইস গুলো দিয়ে না রেকর্ড করে মানে অনেক ভালো পডকাস্ট লেভেলের আপনি ভয়েস জেনারেট করতে পারেন। এআই টুলস আছে। তো দেয়ার আর সো মেনি থিংস, বাট স্টিল আপনাকে এটা সম্পর্কে একটু জানতে হবে। আপনি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করলেন, আপনার ভয়েসটাও রাখলেন, দেখা গেল দুটো আপনি যখন অ্যাড করতে যাবেন, দুটা যদি সেম লেভেলে থাকে, আপনি কোনোটাই প্রপারলি শুনবেন না, একটা ডিস্টরশন কাজ করবে, এটা ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। ইন দ্যাট কেস আপনাকে বুঝতে হবে কোনটা লেভেল কমাবেন, কখন কমাবেন, কিভাবে কমাবেন। তারপর ইকুয়ালাইজার ব্যালেন্স আছে, ইকুয়ালাইজার উইনো, যেটা হচ্ছে আমরা সাউন্ডটাকে ডিফারেন্ট লেভেলে কমাতে বাড়াতে পারি, হাই পাস, লো পাস, দেয়ার আর সো মেনি থিংস আর দেয়ার, যেগুলো কিনা আমরা আস্তে আস্তে জানতে পারবো। অডিও ইফেক্টস আছে, আমরা অনেক সময় নর্মাল ভয়েসকে রবোটিক করতে পারি। সো তারপর হচ্ছে অডিওটাকে মাস্টারিং করতে পারি। অনেক কিছু আছে। তারপর সিঙ্কিং অডিওর মধ্যে আরেকটা পার্ট থাকে। ধরেন আমি ক্যামেরা দিয়ে ভিডিও এডিট করছি, আমি জানি আমার ক্যামেরার ভয়েসটা প্রপারলি ক্যাচ করতে নাও পারে, বাট আমি এক্সটার্নাল একটা ডিভাইস ইউজ করলাম যে ডিভাইসটা হচ্ছে প্রপার সাউন্ড নিচ্ছে।
ঠিক আছে? অথবা ধরেন মাল্টিক্যাম আমি ইউজ করছি, আমার দুপাশ থেকে দুটো ভিডিও আছে একটা পডকাস্টের জন্য। এখন আমি চাচ্ছি দুইটা ভিডিও যেন প্রপারলি সিঙ্ক থাকে, তাহলে আমার কাট করতে সুবিধা হবে। ঠিক আছে? তো ইন দ্যাট কেস আমাকে সিঙ্ক করতে জানতে হবে, কারণ এটা তো পসিবল না যে আমি দুইটা ভিডিওকে একই টাইম লাইনে আলাদা পজিশনে রেখে কাট করা। তাহলে আমার কাজটা অনেক অনেক লেন্দি হয়ে যাবে, তারপর মার্চ করা সো মেনি টাইমস নিডেড ফর দ্যাট। সো এটার জন্য আপনাকে করতে হবে কি, দুইটা অডিও ক্লিপকে একই ব্যালেন্সে নিয়ে আসতে হবে। লেয়ার ডিফারেন্ট হবে, বাট সেম টাইমিং এর মধ্যে নিয়ে আসতে হবে, দ্যাট উইল বি ইজি ফর ইউ। তো এটাই সিঙ্কিংটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? আর ওই তো এরপর ধরেন আরেকটা ব্যাপার আছে। আহ, আপনি চাচ্ছেন একটা ইন্ট্রো বানাতে, আপনি টাইটেল ইউজ করবেন বা টেক্সট টুল ইউজ করবেন, কিভাবে করবেন? সাপোজ আমি কথা বলছি, আমি কথা বলতে বলতে আমি চাচ্ছি আমার ডেজিগনেশনটা আমার স্ক্রিনের একটা পাশে যাচ্ছে, যেটাকে আমরা লোয়ার থার্ড বলছি। বা ইউটিউবে আপনি ভিডিও পোস্ট করতে চাইছেন, সেখানে দেখা যাচ্ছে আপনি সাবস্ক্রাইব নাও, যেটাকে আমরা সিটিএ বলি, বা এই ধরনের ব্যাপারগুলো আপনি শো করতে চাচ্ছেন। তো ইন দ্যাট কেস এই লোয়ার থার্ড গুলো আপনি কিভাবে ইউজ করবেন? তারপর দেখা যাচ্ছে আপনি যে কালার বা আপনার টোটাল ব্যালেন্সটা যে কালারে আছে, ব্যাকগ্রাউন্ড যে কালার, ওইটার সাথে আপনার সিটিএ কালারটা যাচ্ছে কিনা, এই ধরনের ব্যাপার আছে। ঠিক আছে? তো এগুলো আপনি টাইটেল বা টেক্সট টুলে বুঝতে পারবেন। দেন ট্রানজিশন এন্ড অ্যানিমেশন, যেটা আমি আগে বলেছি, ট্রানজিশন হচ্ছে দুইটা ক্লিপের মাঝখানে আপনি একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন জাম্প করবেন, কোন ওয়েতে আপনি জাম্প করবেন, এই ব্যাপারটা আমরা ট্রানজিশন ইউজ করে থাকি। ডিফারেন্ট এন্ড লস অফ ট্রানজিশন অ্যাভেলেবল ইন দ্য মার্কেট প্লেস, যেগুলো আপনি ফ্রিতে বা পেইড ভার্সন আপনি ইউজ করতে পারবেন। তো এন্ড আচ্ছা, এরপর আরো কিছু ব্যাপার থাকে। ফাইল ফরম্যাট, যেমন এইটা একটু আমি বলি, এটা জেনে রাখা ভালো। অনেক সময় আপনি প্রিমিয়ার প্রো ইউজ করছেন, আপনি MP4 একটা ভিডিও শুট করলেন বা ডাউনলোড করলেন, এটা আপনি সরাসরি আপনার প্রিমিয়ার প্রোতে আপনি নিয়ে আসতে পারছেন। কিন্তু FLV বা আদার্স কিছু ফরম্যাট থাকে, যেগুলো অনেক সময় আপনার সেটিং এর জন্য হয়, ডাউনলোড করার সময় হয়, অথবা আপনি ইন্টারনেট থেকে একটা ইমেজ ডাউনলোড করছেন, যেগুলো আমরা সাধারণত জেপিজি বা পিএনজি তে ডাউনলোড করি। কিন্তু অনেক সময় ডিফারেন্ট এক্সটেনশন থাকে, যেটা আপনি হয়তো ইজিলি বুঝতে পারছেন না। আপনি দেখছেন ছবিটা আছে, কিন্তু আপনি সামহাও এটা অ্যাড করতে পারছেন না, কারণ প্রিমিয়ার প্রো ওই ফরম্যাটটা সাপোর্ট করছে না। ঠিক আছে? তো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো আপনাকে আইডিয়া রাখতে হবে। তো এটা কিভাবে আইডিয়া পাবেন? একদিনে তো আর পসিবল না, বাট টাইম, সার্চিং, ডিফারেন্ট পোস্ট, এগুলোর মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পারবেন। কোডেক সিলেকশন এন্ড কম্প্রেশন সেটিংস, এগুলো হচ্ছে আপনার এক্সপোর্টের জন্য বা আদার্স কিছুর জন্য প্রয়োজন। এগুলো হয়তো আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করার ট্রাই করবো। আর স্কোপ ফর ভিডিও এডিটিং আমি শুরুতে একটু বলে ফেলি, কারণ অনেকে হয়তো জানতে চান যে ভিডিও এডিটিং এর ফিউচার ক্যারিয়ার। আচ্ছা, আমি যদি আমার ক্যারিয়ার সম্পর্কে বলি, আমি কিন্তু ভিডিও এডিটিংটা না পার্ট টাইম হিসেবে হয়তো কাজটা করছি, বাট আমি প্যাশনেট অ্যাবাউট ইট। সো ফুল টাইম আমি অন্য জব করছি, বাট টাইম বিং আমার যে ফ্রি টাইমটা, এই টাইমটাতে দেখা যাচ্ছে আমি ভিডিও এডিটিংটাকে আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য করছি, আর্নিং এর জন্য করছি। So, এই ধরনের কাজ আপনি করতে পারবেন, আপনি ফুল টাইম জব করতে পারবেন। এখন আপনি ভিডিও এডিটিং এর অনেক জব অপরচুনিটিস আছে, লিঙ্কডইনে আছে, ফাইবার বলেন, ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেস আপনি ডিফারেন্ট জব পাবেন। তো টিভি বলেন, টিভিসি আছে, অ্যাডভার্টাইজমেন্ট অপশন আছে, রিমোট ওয়ার্ক ফ্রিল্যান্সিং আছে, লাইক ইন্টারেক্টিভ কেয়ার, আমাদের তো একটা এইডটেক, এই ধরনের এইডটেক ফার্ম আছে। তারপর রিসেন্টলি আমরা যে এআর ভিআর দেখছি, আমি প্রতিনিয়ত তো আমাদের টেকনোলজিটা আপডেট হচ্ছে, তাই না? প্রতিনিয়ত কোনো না কোনো কন্টেন্ট হচ্ছে, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কন্টেন্ট, আমরা অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। তো এটার জন্য কিন্তু আপনি ভিডিও এডিটিংটা শিখতে পারেন। ঠিক আছে? সো অলমোস্ট আমি যাই বললাম এগুলোই এতক্ষণ আপনাদের সাথে স্ক্রাইব করলাম। আই বিলিভ এইগুলো আপাতত আর বিস্তারিত না বলে আমি আপনাদের সাথে একটু এবার কিছু প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করার ট্রাই করি। ঠিক আছে? ইন বিটুইন, আচ্ছা, মাইক্রো কোয়ালিটি ইমপ্রুভ করেন বলতে ভাই, আমি ইউজিং অ্যাকচুয়ালি এয়ারপোর্ট। সো মানে এখানে কি কোনো প্রবলেম আছে? শাকিল, ইজ দেয়ার এভরিথিং ওকে? ভাই আমার এন্ড থেকে ঠিক শোনা যাচ্ছে, বাট অনেকেই বলতেছে যে অডিওটা ক্লিয়ার না। বাট আমি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি, আমি কোনো হেডফোন ইউজ করতেছি না, আমার পিসির স্পিকারে শুনতে পাচ্ছি। আচ্ছা, তাও একটু কি আমাকে মানে বলবেন আপনারা যে অ্যাকচুয়ালি আমার ভয়েস কি খুব লো আসছে?
Is there something else? তাহলে I will try to change the head. ভাই যদি পসিবল হয় একটু তাহলে আমরা ইয়া করি, যেহেতু অনেক 2-3 জন বলতেছেন আর কি। সো যদি অল্টারনেটিভ কোনো অপশন থাকে। I'll try to connect another one, but okay. I'm just taking 1 minute. No, I'm not worried. I'll just within short আমি চেঞ্জ করছি। ওকে, ঠিক আছে। আমরা জাস্ট 2 মিনিট একটা ব্রেক নিই গাইস। Hello, am I audible now? হ্যাঁ ভাই, এন্ড আমার দিক থেকে আরো বেটার হয়েছে। এখন আশা করি যারা বলতেছিলেন তারা যদি একটু আরেকবার চ্যাটে জানান, এখন আই গেস আরো বেটার হওয়ার কথা। হ্যাঁ, এখন কি একটু বেটার আছে আমাকে যদি বলেন, তাহলে আমি প্রিমিয়ার প্রো যে ইন্টারফেসটা সবকিছু, হ্যাঁ ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আম, আচ্ছা আমি তাহলে যেটা করছি, আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রো এর ইন্টারফেসটা দেখানোর ট্রাই করছি ফার্স্ট অফ অল। ওকে, সো আই থিঙ্ক আপনারা সবাই একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, এইটা হচ্ছে আমি প্রিমিয়ার প্রো ইউজ করছি 2022, যেটা হচ্ছে আমাদের হোল কোর্সে আমরা হয়তো এই ইন্টারফেসটাই দেখবো ওভারঅল। আর এইটার 2025 ভার্সন এখন অ্যাভেলেবেল আছে। বাট আমি তো বললাম যে আপনার মানে পিসির যে কনফিগারেশন, ওটার উপর বেস করে আপনি আপনার যে ভার্সনটাতে আপনি কমফোর্টেবল আছেন ওই ভার্সনটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? সো ইন দিস কেস আমার 25টাও আছে, বাট আই এম স্টিল ইউজিং 2022। এটা হয়তো আমার কাছে একটু স্টিল কমফোর্টেবল মনে হচ্ছে। তো আপনি যখন প্রিমিয়ার প্রোতে ওপেন করবেন, প্রিমিয়ার প্রো এর ইন্টারফেসটা দেখতে এইরকম, জাস্ট এইরকম আপনি যেভাবেই করেন, হ্যাঁ, ওইখানে হয়তো বা আহ, শুরুতে কিছু আপনাকে টিউটোরিয়াল এন্ড অল আদার থিংস দেখাবে। আপনি যখন ওগুলো কাট করে সবকিছু ক্লিয়ার করে স্কিপ করে আসবেন, তখন আপনার ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন ঠিক এইরকম ভাবে, ঠিক আছে? সো যারা অলরেডি জানেন বা যারা অলরেডি ভিডিও এডিটিং করেছেন প্রিমিয়ার প্রো দিয়ে, তাদের এই ইন্টারফেসটা জানার কথা, বাট যারা জানেন না, আমি তাদের জন্য একবার জাস্ট ইন শর্ট ব্রিফ করার ট্রাই করছি, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখেন প্রত্যেকটা উইন্ডোতে আমি যখন ক্লিক করছি, আলাদা করে আমি একটা বর্ডার দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায়, ইচ এন্ড এভরিওয়্যার। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? আপনার যখন যেরকম যে জায়গায় যা কিছু প্রয়োজন, আপনি যখন যে পোর্শনে কাজ করেন, আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। ওকে, আর এখন আপনি যদি বলেন যে এখানে কোনটার কাজ কি, কোন প্যানেল বা কোন উইন্ডোর কাজ কি, এটা সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে আমি ফার্স্টে একটা ভিডিও ইম্পোর্ট করে তারপর আপনাদেরকে দেখাই। আই থিঙ্ক দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ। আচ্ছা, আমি কিছু জিনিস একটু প্রাইমারি রেখেছি এখানে। সো আমি ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি একটা ক্লিপ ইম্পোর্ট করলাম, ঠিক আছে? এই ক্লিপটা হচ্ছে আমি ইম্পোর্ট করেছি কোথায়, দেখুন আমার মিডিয়া প্যানেলে। সো এই প্যানেলটা হচ্ছে মিডিয়া প্যানেল। এখন আপনি যদি আপনার মনে হয় যে আমি আগে আমার সব ক্লিপগুলো আমি অ্যাড করে নেব, তারপর আমি অন্য কাজ করব, ফাইন। আপনার এখানে আপনি ধরেন 10টা 20টা যখন অ্যাড করবেন, তখন এই জায়গাটা তো পুরোটা ফিল হয়ে যাবে। তো আপনার আরেকটু স্পেস প্রয়োজন, ফাইন, আপনি এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিন। আপনি আপনার মতো করে এখানে এবার এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন ইজি ওয়েতে। আপনি যেটা করতে পারবেন, একটা ভিউ পাবেন, অ্যাট এ গ্লেন্স একটা ভিউ পাবেন যে আপনার যে ফুটেজ গুলো আছে
ওগুলোর এখান থেকে আপনি একটা ভিউ পাচ্ছেন। ঠিক আছে, সো আপনি আপনার প্রয়োজন মতো এই জায়গায় ইম্পোর্ট করতে পারবেন। ইভেন দো আপনি যদি কোনো ছবি ইম্পোর্ট করতে চান, আপনি ডিরেক্টলি যেটা করতে পারেন, ড্র্যাগ করে ছবিটাকে নিয়ে আসতে পারেন। এই যে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে যখন আপনি এখানে আনবেন, এটা ইজিলি আপনার অ্যাড হয়ে যাবে। অথবা অপশন আরো আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি যদি ইম্পোর্ট ক্লিক করেন, আপনাকে একটা ইন্টারফেস দেখাবে যে আপনি এখান থেকে কোথা থেকে কোনটা অ্যাড করতে চাচ্ছেন। সাপোজ আমি এখান থেকে, এই যে আমার কিছু এলিমেন্টস আছে, আমি এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে ওপেন দিব, ওপেন দিলেই হচ্ছে আমার ইন্টারফেসটা, সরি, ফাইলটা অ্যাড হয়ে যাবে। তাহলে দেখুন এই পোর্শনটা হচ্ছে আমার মিডিয়া ব্রাউজার হিসেবে কাজ করবে প্রিমিয়ার প্রো। ঠিক আছে, এইখান থেকে আমি যে কোনো আমার ছবি, ভিডিও, অডিও, হোয়াট এভার আই ওয়ান্ট আই ক্যান ইম্পোর্ট এই পোর্শনটাতে। ফাইন। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আগে থেকেই এটাকে ক্লিপিং করে ফেলতে পারি, দ্যাট মিনস আমার যতটুকু কাট করে নেওয়া প্রয়োজন সেটা করতে পারি। অথবা আমি আমার টাইম লাইনে নিয়ে এসেও ভিডিওটাকে কাট করতে পারি। আমি দুটো একটু দেখাচ্ছি ইন শর্ট। সাপোজ আমি এই ভিডিওটা, সরি, আচ্ছা, আমি এই ভিডিওটাকে সাপোজ আমি আমার টাইম লাইনে নিয়ে আসছি। তো টাইম লাইনটা হচ্ছে কি, এটা একটু পরেই বলছি আপনাকে, এবং একটু পরে আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি আমার ক্লিপটাকে ক্লিক করে এই যে রাইট সাইডে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তাহলে এই পোর্শনটা যেটা দাঁড়াচ্ছে, আমি একটা উইন্ডোতে প্রিভিউ দেখতে পাচ্ছি। আর এই যে আপনি এখন যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার টাইমলাইন পোর্শন। এখান থেকে আমি ইজি ওয়েতে আমার ভিডিও আমি ভিউ করতে পারবো, বা ইমেজে যদি আমি চাই, আমি ইমেজ ভিউ করতে পারবো। ঠিক আছে, ইমেজ আমি ইজি ওয়েতে ভিউ করতে পারবো। সো দিস ইজ দ্য টাইমলাইন যেখানে আপনি মেইন কাজটা করবেন। সো দিস ইজ দ্য মেইন উইন্ডো যেটা দিয়ে আমরা ওভারঅল আমাদের কাজগুলো করব। ঠিক আছে, আর আপনি যদি চান না আমি এট দ্য ভেরি বিগিনিং, শুরুতে আমি ক্লিপগুলো কাট করবো, তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করেন, দেখেন। অথবা এখানে অপশনটা আপনি পাবেন, এখান থেকে আপনি যখন সোর্সে ক্লিক করবেন তখন দেখা যাবে আপনার ভিডিওটা অন হয়ে গেল, এবং আপনি এখান থেকে যতটুকু পোর্শন আপনার প্রয়োজন আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন। কিভাবে? এই যে এখানে প্লে বাটন আছে, আপনি দেখতে পারবেন। সরি, আপনি জাস্ট এ মিনিট প্লিজ। আচ্ছা, এইখান থেকে আই ডোন্ট নো হোয়াটস গোয়িং রং ওভার হিয়ার, এটা প্লে হচ্ছে বাট এখানে আসছে না। আচ্ছা, যাই হোক, আপনার যতটুকু আপনি প্রয়োজন আপনি এই পোর্শন থেকে আপনি এখান থেকে কাট, আই মিন ক্লিপটাকে কাট করে নিতে পারবেন। সাপোজ আমি ধরেন আমি একটা আইডিয়া দিয়ে নিলাম যে আমার এই পোর্শনটা প্রয়োজন, আমি এই পোর্শনটাকে কি করলাম, এই যে মার্ক আউট করে নিলাম, করে জাস্ট ড্র্যাগ করলাম। ঠিক আছে, সো আমার যতটুকু প্রয়োজন। Obviously, একটু ইন্টারাপ্ট জি, করি, এই আমরা লেফট সাইডটা দেখতে পারতেছি না কেন জানি, এখানে একটা ব্লকের মতন দেখা যাচ্ছে। লেফট সাইডটা। হ্যাঁ, দেখছি এটা একটা, আমি না এন্টার স্ক্রিন দিলাম। আচ্ছা, আমি যদি এবার শুধু প্রিমিয়ার প্রো দিই, এবার কি দেখা যাচ্ছে? না ভাই, এখন Where's- দেখা যাচ্ছে, এখন পুরো স্ক্রিন দেখা যাচ্ছে। হুম, আচ্ছা, আচ্ছা, আমি তাহলে আমার উইন্ডোটাকে আর একটু ছোট করে নিই। বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম শুরুতে সেটা হচ্ছে, আমরা চাইলে এই জায়গা থেকে এটাকে, ক্লিপটাকে এখান থেকে কাট করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ওকে। এন্ড আর টাইমলাইনের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারবো। মানে আমার যে ক্লিপটা আছে, যতগুলো ক্লিপ অ্যাড করছি, এটাকে আমরা চাইলে এভাবে করে জুম ইন জুম আউট করতে পারবো। আমার যতগুলো ক্লিপ আছে এখান থেকে আমি দেখতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইজি ওয়ে যেখান থেকে আমরা ইজিলি আমাদের টাইমলাইনে ক্লিপটা অ্যাড করছি। তাহলে দেখুন, এটা হচ্ছে মিডিয়া ব্রাউজার, এটা হচ্ছে টাইমলাইন, আর এটা হচ্ছে উইন্ডো প্রিভিউ। আই মিন, মানে বিফোর টাইমলাইনে অ্যাড করার আগে আমরা এখান থেকে এটাকে প্রিভিউ করে নিতে পারবো। এন্ড আর মাঝখানে যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটাল, আপনি টাইমলাইনে যা কিছুই করছেন আপনি মিডল স্ক্রিনটাতে তা দেখতে পাবেন। এই মিডল স্ক্রিনটাতে আপনি সবকিছুই এখান থেকে ভিউ করতে পারবেন ইজি ওয়েতে। ঠিক আছে, আপনি কোনো প্রিসেট অ্যাড করেন, কালার অ্যাড করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাড, আপনি এই টাইমলাইন, মাঝখানের টাইমলাইনটাতে আপনি দেখতে পারবেন। ওকে, ওকে, সো আর আরেকটা প্যানেল বাকি আছে। তাহলে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল নামে দেখুন আরেকটা অপশন আছে।
আপনি ইফেক্ট কন্ট্রোলটা যখন ক্লিক করবেন, ইফেক্ট কন্ট্রোলটা যদি আপনি এইভাবে না আনতে পারেন, এই যে এখানে একটা আপনার আইকন আছে, এটা ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো এখানে অবশ্যই ইফেক্ট কন্ট্রোলটা থাকবে। এটা যদি ক্লিক করেন এবং আপনি আপনার যে ক্লিপটা আপনি চাচ্ছেন ওটা যদি আপনি সিলেক্ট করেন, দেখেন তখন এখানে অনেক অপশন চলে এসেছে। এই অপশনগুলো কি করে? এই অপশনগুলো করে কি, এখানে পজিশন চেঞ্জ করতে পারবেন, স্কেল করতে পারবেন। এই যে দেখেন, আমি যখন এটাকে মুভ করছি, এটা এখন আমার ডান থেকে বামে মুভ করছে। আবার এইভাবে যখন আমি এটাকে মুভ করাচ্ছি, এটা উপরে নিচে মুভ করছে। সো ইজি ওয়েতে আমি কিন্তু এটাকে মুভ করাতে পারবো। স্কেলিং দিয়ে আমি এটাকে ছোট বড় করতে পারবো। রোটেশন দিয়ে আমি এটাকে মুভ করাতে পারবো। সো ইন দিস ওয়ে আমি যাই কিছুই চাই, আমি কিন্তু এই পোর্শনটাতে আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে কিন্তু সেটা করে থাকবো। ঠিক আছে? এবং দো ভলিউম, আমার কোনো ক্লিপে যদি ভলিউম থাকে, ভলিউম বাড়াতে কমাতে পারবো, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো বেসিক লেভেলেরটা। ঠিক আছে? এরপর এখানে আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে কালার গ্রেডিং, অনেক পরবর্তীতে প্রয়োজন হবে, আপাতত আমি দেখাচ্ছি না। ওকে। আর আরেকটা যে প্যানেল আছে, এই প্যানেলটা হচ্ছে এই যে এই প্যানেলটা, এটা হচ্ছে ইফেক্টস। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এসেনশিয়াল গ্রাফিক যদি আপনি অ্যাড করতে চান, আপনি এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স গুলো অ্যাড করতে পারবেন। আমি যে টাইটেলের কথা বললাম, ক্লিপের কথা বললাম, আপনি এখান থেকে এগুলো ইজি ওয়েতে অ্যাড করতে পারবেন। আর ইফেক্টস থেকে বেসিক্যালি আপনি কি করবেন, ওই যে ট্রানজিশনের কথা বললাম, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে জাম্প দেওয়ার জন্য যে ট্রানজিশন, এখানে কিছু প্রিসেট থাকে, কিছু প্রিডিফাইন থাকে। আবার কিছু আপনি নিজে কিনে নিতে পারেন, কিছু আপনি মার্কেট প্লেস থেকে কালেক্ট করতে পারেন। সো এই প্রিসেট এবং সবগুলো কিন্তু এই জায়গায় জমা থাকে, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। এসেনশিয়াল গ্রাফিকটাও সেম। আপনার যে টাইটেল, তারপর হচ্ছে আপনি একটা ক্লিপে কি ধরনের টাইটেল ইউজ করবেন, কি কি করবেন, সব ধরনের সবকিছু কিন্তু আপনার এখানে টাইটেলস থাকে। লোয়ার থার্ডস এর কথা বলেছিলাম। সো এখান থেকে আপনি এগুলোকে ড্র্যাগ করে পরে ইউজ করতে পারবেন। আর সাউন্ডে যদি আসেন, এখানে কিছু সাউন্ড ব্যালেন্সিং এর কাজ আছে, যে এটাও আমরা হয়তো ফার্দার বিস্তারিত আলোচনা করব, কারণ উইথিন শর্ট আমরা হয়তো এত ডিটেলসে আমি জানি না কভার করা পসিবল কিনা এত শর্ট টাইমের মধ্যে। স্টিল, তো আই হোপ আমি আপনাদেরকে একটা ব্রিফ ধারণা দিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত কারো কি কোনো কোয়েরি আছে? আপনারা এর মধ্যে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন। কার কি কোনো কোয়েরি আছে এই পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে ডিসক্রাইব করলাম? যদি কোনো কিছু থাকে আমাকে একটু জানাতে পারেন। ভাই ওই ব্লকেটটা আবার আসছে, এখন স্ক্রিনের মাঝখানে দেখা যাচ্ছে। এটা তোমার এখন কি আবার কোনো আইডিয়া আছে এটা কেন হচ্ছে? আহ, না, এখানে কি মাঝখানে মানে আপনার কোনো পপ আপ উইন্ডো কি আসতেছে? কিছুই নেই আমার এখানে। ওকে। না, এটা আসলে আইডেন্টিফাই আগে কখনো দেখিনি, এরকম দেখতেছি আর কি। মানে একটু পর পর আচ্ছা। ধরেন একটা ব্লকেটের মতন আসতেছে। এখন আবার স্ক্রিন আমি প্রপার। এখন প্রপার আছে না? আচ্ছা, আমি তাহলে একটু ফার্দার মুভ করি, তার কোনো কিউএনএ থাকলে আমরা তাহলে ফার্দার আলোচনা করব। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা বিস্তারিত, আই হোপ একটা ব্রিফ দিতে পারলাম, যেটা টাইমলাইন নিয়ে। এবার আমি যদি আপনাদেরকে আরেকটা উইন্ডো দেখাই, আপনি কি উইন্ডোটা কি দেখা যাচ্ছে শাকিরুল? আরেকটা উইন্ডো কি ভিজিবল আছে এখন? না ভাই, এখন পুরো স্ক্রিন ব্লক, মাত্র ব্লক হইলো, একটু আগেও ঠিক ছিল। আচ্ছা। এখন ঠিক আছে ভাই। হুম। এটা হচ্ছে আমার ইয়ার জন্য। ওকে, আমি একটু ফিক্স করে নিচ্ছি। ওকে ভাই, পুরো উইন্ডোই তো আই গেস শেয়ার করেছেন, নাকি একটা স্ক্রিন শেয়ার করেছেন? আমি পুরো উইন্ডো শেয়ার করেছি, বাট ফ্যাক্ট হচ্ছে আমি একটু আবার দেখছি। ওকে ভাই। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, সরি। আচ্ছা শাকিরুল, সেকেন্ড উইন্ডোটা কি এখন দেখা যাচ্ছে? এখন স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, জাস্ট একটু ব্লার, হয়তো ইন্টারনেট ইস্যু, বাট এমনিতে স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ফাইন, আমি কন্টিনিউ করি। আচ্ছা, আমি তো এতক্ষণ আপনাদেরকে প্রিমিয়ার প্রো এর যে ইন্টারফেসটা সেটা দেখালাম। এখন আমি আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটা হচ্ছে ক্যাপকাট, যেটা খুবই পরিচিত একটা ইন্টারফেস আমাদের। আমি কেন এটা দেখালাম, আপনারা অনেকে হয়তো মনে করছেন
যে ক্যাপকার্টে এডিটিংটা একটু ইজি রাদার দেন প্রিমিয়ার প্রো, বাট ট্রাস্ট মি, আপনি যদি একটা ইন্টারফেস বুঝেন, বাকি সব ইন্টারফেস খুবই ইজি আপনার জন্য। এই যেটা ক্যাপকাটের একটা পিসি, মানে পিসির যে ভার্সনটা, ওই ভার্সনটা আমি ওপেন করেছি। সেম এই যে দেখুন, আমি যদি কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করে নিয়ে আসি, ধরেন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এই যে ক্যাপকাটে এনে এই জায়গায় ছাড়বো, এই এই উইন্ডোটাতে রাখবো, তার মানে এটা হচ্ছে আমার প্রিভিউ উইন্ডো, যেটাতে আমি দেখতে পাবো কি করছে না করছে। ঠিক আছে, নিচের পার্টটা হচ্ছে আমার টাইম লাইন, যেটা প্রিমিয়ার প্রোতে ছিল। আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে আনি, আমার টাইম লাইন চলে এসেছে। ঠিক আছে, এই জায়গা থেকে আমি আমার প্রিভিউ উইন্ডোটা আমি মানে দেখতে পাবো। ঠিক আছে, এবং আর এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইফেক্টস প্যানেলে, আই মিন প্রিমিয়ার প্রোর যে ইফেক্টস কন্ট্রোল গুলো আছে, বাট ট্রানজিশন বা সবকিছুই এই জায়গায় সেট করা আছে এই ক্যাপকাটে। সো এক একটার ইন্টারফেস এক এক রকম হলেও কাজগুলো কিন্তু সেম, এবং আপনি যদি একটা ভালো করে বুঝেন, বাকি সব আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি একটু আগে যেটা আপনাকে ছোট বড় করে দেখালাম, আপনি কিন্তু এখানে এই যে স্কেলিং করতে পারছেন, দেখুন এখানে ছোট বড় করতে পারছেন। তো একটা ইন্টারফেস বোঝা মানে আপনার জন্য সব ইন্টারফেস ইজি হয়ে যাওয়া। ঠিক আছে, সো আমি এটা দেখানোর উদ্দেশ্য এটাই। অনেকেই হয়তো ক্যাপকাট কে বলছেন যে খুব ইজি, আমি ক্যাপকাট দিয়ে স্টার্ট করবো, প্রিমিয়ার প্রো অনেক হার্ড। না, আপনি যেটাই শিখেন, আমি বলবো আপনি প্রিমিয়ার প্রো দিয়ে স্টার্ট করেন। কারণ প্রিমিয়ার প্রো আমি শুরুতেই যেটা বললাম যে এটা আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে হেল্প করবে। ঠিক আছে, কারণ আর সবচেয়ে বড় কথা, এটা হয়তো জোবার ভাই লাস্ট ক্লাসে বলেছে যে ক্যাপকাট এখন সবকিছু প্রো করে ফেলছে। সো বাট প্রিমিয়ার প্রো স্টিল ইউ ক্যান ইউজ দ্য ক্র্যাক, যেটা হয়তো আমরা আমাদের কোর্সে প্রোভাইড করা ট্রাই করব, কারণ এত টাকা খরচ করে হয়তো আমাদের প্রিমিয়াম ভার্সন গুলো ইউজ করা হয়ে ওঠে না আর কি। ঠিক আছে, সো আমি আবার ব্যাক করছি প্রিমিয়ার প্রোতে। তো আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি একদম বেসিক জিনিসই কিন্তু আজকে দেখাবো, কারণ আমাদের তো বেসিক নিয়ে আমরা আজকে টোটাল ডিটেলস আলোচনা করব। সো আমরা বেসিক কিছুই দেখানোর ট্রাই করব। ধরেন আমি সবকিছু ডিলিট করে দিলাম, আমি চাচ্ছি আমার কিছু ফুটেজ, ধরেন এখানে যে ফুটেজ গুলো ইম্পোর্ট করলাম, এই ফুটেজ গুলো আমারই নেওয়া। আমি কোনো মোবাইলে ভিডিও রেকর্ড করলাম বা কোনো কিছু আমি রেকর্ড করলাম, এখন আমি এডিট করতে বসছি। তো আমার একটা আইডিয়া, আমি একটা ইভিনিং সিন বানাবো, যেখানে হচ্ছে আমার ওভারঅল আহ আমি আমার একটা জাস্ট আইডিয়া, বা আমি যে ভিডিও ক্লিপটা নিলাম ওটা আমি শেয়ার করবো। So, বা আমি একটা কন্টেন্ট মেক করবো। তো ওটার জন্য আমরা কি করতে পারি? ফার্স্টে আমাদের যতগুলো শুট করা ভিডিও, ধরেন আমি ওই ভিডিওগুলোকে নিয়ে আসবো। অলরেডি আমার টাইমলাইনে কয়েকটা আছে, তারপর আমি জাস্ট কয়েকটা র্যান্ডমলি অ্যাড করার ট্রাই করছি আবারও। ঠিক আছে, আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা ভিডিও অ্যাড করে নিচ্ছি। হুম, আমি র্যান্ডমলি কয়েকটা ভিডিও অ্যাড করে দিলাম আমার টাইমলাইনে। আচ্ছা, এইবার আচ্ছা, তার আগে আরেকটা ছোট্ট বিষয় আছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সিকোয়েন্স সেটিং। এই যে দেখুন, এই জায়গায় একটা অপশন আছে সিকোয়েন্স সেটিং। এই সিকোয়েন্স সেটিংসটা কি? সিকোয়েন্স সেটিংসটা হচ্ছে, ধরেন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, ওটার রেশিও একরকম, কিন্তু ইউটিউবের মধ্যে যখন আপনি আবার শর্টস দেখছেন, ওই শর্টস গুলো কিন্তু আপনার অনেকটা চ্যাপ্টার, রাইট, আমাদের মোবাইল শেপে হয়ে থাকে। সো এইখানে ব্যাপারটা হচ্ছে আপনার সাইজের উপর, আপনাকে এই সাইজিংটা একটু বুঝতে হবে যে আপনি কোন সাইজে ভিডিওটা করছেন। তো আপাতত আমি ইউটিউবের জন্য করছি, এই জন্য আমি ওয়াইড অ্যাঙ্গেলে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, আমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ইউজ করছি। ঠিক আছে, এই মেজারমেন্টটা কিন্তু বুঝতে হবে, না হয় আপনি কোন প্ল্যাটফর্মের জন্য, আপনি কি টিকটকের জন্য মেক করছেন, টিকটকে কিন্তু আপনি দুইটা পোর্শন অ্যাড করলে রিলস এর জন্য কিন্তু আপনি এই পোর্শন রাখতে পারবেন না। রিলস এর জন্য আপনাকে করতে হবে কি, তখন হরিজন্টাল ভিডিও মেক করতে হবে। তো আমি আপাতত আপনাদেরকে ভার্টিক্যালটাই দেখাচ্ছি ফর ইউটিউব। ধরেন আমি একটা ইউটিউব ভিডিও মেক করছি বা কোনো একটা কন্টেন্ট মেক করছি। তো আমি ফার্স্টে করলাম কি, ধরেন একটা ফার্স্টে সিন নিলাম যেটাতে দেখা যাচ্ছে অনেক মানুষ মুভ করছে। এটা একটু হাইড করে দিই। আচ্ছা, এই যে দেখুন এখানে একটা উইন্ডো চলে এসেছে যে দিস ক্লিপ, এটা ম্যাচ করছে না আমার এক্সিস্টিং সিকোয়েন্সের সাথে। ঠিক আছে, সো আমি এটা রাখতে চাইছি কিনা, আমি কিপ এক্সিস্টিং সেটিং দিলাম, কারণ আমার যে সেটিং আমি ভিডিও করব, ভিডিও রেজুলেশন বড় হোক ছোট হোক, কিন্তু আমাকে সেম ফরম্যাটে আমার ফার্দার ভিডিওটা মেক করতে হবে। ধরেন আপনি একটা ভিডিও নিলেন 4K তে, একটা ভিডিও নিলেন ফুল এইচডি তে, কিন্তু আপনি যে ফাইনাল ভিডিওটা রেন্ডার করবেন ওইটা কি করছেন, ওটাই হচ্ছে আপনার মেইন পয়েন্ট। ওটা যদি আপনি ফুল এইচডি করেন, তাহলে হচ্ছে ফুল এইচডি রেজুলেশন রাখবেন। আপনি যদি 4K করেন, 4K রেজুলেশন আপনাকে ওটাকে কনভার্ট করতে হবে। সেটা এখানে সিকোয়েন্স সেটিং এ আমরা এই যে ভ্যালু গুলো দেখছেন, এই ভ্যালু গুলো চেঞ্জ করে মেক করতে পারি। ঠিক আছে, সো আপাতত আমি এইচডি ভিডিও ইউটিউবের জন্য মেক করছি। সো আমি ফার্স্ট ক্লিপ নিলাম, ফার্স্ট ক্লিপ নিয়ে আমি করলাম কি, আমি একটু দেখছি যে এখানে কি করছে। আচ্ছা, একটু মুভমেন্টের একটা সিন নিলাম ধরেন, এরপর আমি ক্রপ করে নিলাম।
এখান থেকে ক্রপ করা যায়। ক্রপ করার অপশন গুলো কি কি আছে? ক্রপ করার বেশ কয়েকটা অপশন আছে, শর্টকাটস আছে। সো অথবা আপনারা যদি দেখেন এই যে টাইমলাইনের পাশে বেশ কিছু আরো অপশন দেওয়া আছে, ঠিক আছে? তো একটু যদি আপনি মাউসটা ওই অপশন গুলোর উপর নিয়ে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কোনটার কাজ কি সে কিন্তু আপনাকে বলে দিচ্ছে। টুলটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটার কাজ কি? এই টুলটার কাজ হচ্ছে আপনি কোনো কিছু সিলেক্ট করতে পারবেন, সোজা কথা। আচ্ছা, এখানে আর অনেকগুলো টুল আছে, বাট আমি যেহেতু এখন কাট করছি, আমার লাগবে রেজর টুল। ঠিক আছে, সো যেটা দিয়ে আমি কাট করতে পারবো, একটা ব্লেডের মতো আছে। এই যে দেখুন, এটাকে যদি আপনি বড় করেন, এটা আইকনটা বড় হচ্ছে না, বাট পোর্শনটা বড় হচ্ছে। বাট আমার দরকার হচ্ছে কাট টুল, কাট করার জন্য রেজর টুল। ঠিক আছে, আমি রেজর টুলটা সিলেক্ট করলাম। এখন ধরেন আমার ক্লিপের আমি চাচ্ছি 3 সেকেন্ড পর্যন্ত রাখবো। এই যে এখানে কিন্তু আমার সেকেন্ড মিনিট দেখা যাচ্ছে। আমি 3 সেকেন্ড পর্যন্ত রাখবো, 3 সেকেন্ড পরে আমার আর এই ক্লিপটা থাকবে না, আমি অন্য ক্লিপ অ্যাড করবো। তো আমি কি করব, এই জায়গায় এসে ঠিক ব্লেডটাকে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই পোর্শনটাতে দেখবেন এখানে অলরেডি এই ক্লিপটা 2 ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো আমার দরকার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট লাগবে না। আমি সিলেকশন টুল ক্লিক করে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমার যে অংশটা আমি রাখতে চাচ্ছি না ওটা চলে গেল। এইভাবে আমরা কিন্তু কাট টুলটা ইউজ করতে পারি ইজি ওয়েতে। আচ্ছা, এরপর আমি আরেকটা ভিডিও নিই। এই যে এই ভিডিওটা নিলাম, সেকেন্ড ভিডিওতে ধরেন আমি দেখাচ্ছি এখান থেকে সরাসরি একটা সানসেট, যেখানে অনেকগুলো পাখি উঠছে, বা একটা ওভারঅল সানসেটের একটা ভিউ আছে। তো আমি দেখলাম, আমি বলবো যে এটাকে আমি 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো সেম ওয়ে আমি এখান থেকে রেজাল্ট টুলটা সিলেক্ট করতে পারি, এটাকে কেটে দিতে পারি, কেটে এখান থেকে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে এটাকে ডিলিট করতে পারি। অথবা আরেকটা অপশন আছে। অপশনটা কি? অপশনটা হচ্ছে আমি এই যে টাইমলাইনের মেইন বারটাকে 10 সেকেন্ডে রাখলাম, মানে এটা হচ্ছে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিচ্ছি, বাকিটা আমার লাগবে না। ঠিক আছে, সো হ্যালো, হ্যালো, এম আই ভাই শোনা, অডিয়েবল? হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা, সমস্যা ফাইন নেই। ফাইন, ওকে, ঠিক আছে। সো আমি চাচ্ছি কি এই পোর্শন পর্যন্ত আমি রাখবো, বাকিটা কেটে ফেলবো। তো তাহলে দেখুন, এই ক্লিপটার এন্ডিং এ যদি যান, দেখেন আমার এখানে কিন্তু অ্যারো চিহ্ন, বাট এন্ডিং এ যাওয়ার পর চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, আইকনটা চেঞ্জ হয়ে গেল। আইকনটা চেঞ্জ মিন্স এটা আপনাকে দেখেন, আপনাকে কিন্তু বলছে যে এটা আপনি ডানেও যেতে পারবেন, বামেও যেতে পারবেন। দ্যাট মিনস এটাকে আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এখন আপনি কোনটা চান? বাড়ানোর কোনো অপশন নেই, বিকজ ক্লিপটা ওখানেই শেষ, বাট কমানোর অপশন আছে। আমি এটাকে চেপে ধরে এদিকে নিয়ে আসলে এটা কমে যাচ্ছে। সো এই ওয়ে তো আমি কিন্তু কাট করতে পারি। ঠিক আছে, সো ইন দিস ওয়ে উই ক্যান মেক। তো আমি এরপর আবার একটা সিন আনলাম, যেটাতে এবার ধরেন একটা বারান্দার কোনো একটা ছবি। এখন দেখেন, এই ক্লিপটা আমার টাইমলাইনের কিন্তু পুরোটা জুড়ে নেই। কেন নেই? কারণ এই ক্লিপটার রেজুলেশন একটু ছোট। একটু আগে আমি আপনাকে যেটা বললাম, And আপনি এক একটা ডিভাইসে নিতে শুট করতে পারেন, ওখানে টাইম ফ্রেমটা, আই মিন সিকোয়েন্সের যে সেটিং বা ওভারঅল যে ক্লিপের যে সেটিংটা, ওটা একটু ডিফারেন্ট হতে পারে। তো এই জিনিসটা হয় কেন? রেশিওর জন্য। তখন আপনি এটাকে কিভাবে করবেন? আপনি ক্লিপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন এই জায়গায় ইফেক্ট কন্ট্রোলটা চলে আসছে। ইফেক্ট কন্ট্রোল মিনস টোটাল কন্ট্রোলিংটা আপনার হাতে, এই পোর্শন থেকে আপনি করতে পারবেন। তো এই জায়গায় আপনি যখন এটাকে একটু জুম করবেন, এই যে দেখেন আমি স্কেল করে বাড়াতে পারছি, কমাতে পারছি। এটা সব ক্লিপ, সব ছবি, সবকিছুর জন্য সেম। তাহলে আমি এটাকে বাড়িয়ে আমার স্ক্রিনের সমান করে নিলাম। ঠিক আছে, এই পোর্শন। ধরুন আমি আরেকটু চাচ্ছি, আরেকটু বাড়াবো, এবং ফুলের যে টপটা আছে এটাকে আমি একদম একটু আরেকটু বাম পাশে আনবো। তাহলে দেখেন এই যে পজিশন যেটা, এই পজিশনটাকে আমি একটু চেঞ্জ করলাম, পজিশনটাকে চেঞ্জ করে আরেকটু কর্নারে নিয়ে আসলাম। অথবা আমি চাচ্ছি এটাকে আরেকটু এই পাশে নিবো। তো যাই কিছু চাই আমি কিন্তু করতে পারবো। তো আমি চাচ্ছি এটাকে এভাবে নিবো, নিয়ে নিলাম। তাহলে দেখে ধরেন এটা আমি সাপোজ 15 সেকেন্ডে এটাকে কাট করে দিচ্ছি। তো আমি এটাকে কাট করে আহ, নিয়ে নিচ্ছি, বাকিটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার ধরেন একটা 15 সেকেন্ডের একটা টাইম লাইন রেডি। এখানে 3টা ক্লিপ আছে, ক্লিপগুলো তিন রকম, বাট আমি তিনটাতে একটা ইভিনিং সিন রাখলাম। ঠিক আছে, তো আমি আর ক্লিপ আপাতত বাড়াচ্ছি না। এইভাবে করে আপনি কিন্তু আপনার ক্লিপ বাড়াতে পারেন। আপনি ছবি অ্যাড করতে চাচ্ছেন, সেম ওয়েতে আপনি কিন্তু ছবি অ্যাড করতে পারবেন। এই যে এটা একটা কিন্তু ছবি, আই মিন পিকচার। এই পিকচারটাকে সেম ওয়েতে যদি আমি এখানে টেনে নিয়ে আসি, এখানে বসাই, তাহলে কিন্তু এই যে দেখেন আমার এরপরে কিন্তু স্টিল পিকচার, এটা কোনো ভিডিও না। এটাকে কাট করতে হলে সেম ওয়েতে আপনি কাট করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আবার এটার আমার প্রিভিউ উইন্ডোতে যেহেতু ছোট দেখাচ্ছে, বড় করতে হলে আমি চাইলে এখান থেকে এটাকে বড় ছোট যা ইচ্ছা আমি করতে পারবো, হোয়াট এভার আই ওয়ান্ট। ঠিক আছে, সো ছবির ব্যাপারেও আপনি সেম ওয়েতে করতে পারবেন। আচ্ছা,
দ্য নেক্সট থিং ইজ আমি এরপর চাইছি একটা ভিডিও তো আমি ইম্পোর্ট করলাম এবং টাইমলাইনে নিয়ে আসলাম, এখন আমার সাউন্ড লাগবে। আমার সাউন্ডের সাথে আমি এটাকে পরে ব্যালেন্স করব। এখন সাউন্ড কিভাবে আনবো? সেম ওয়ে, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট থেকেও সাউন্ড অ্যাড করতে পারেন, অথবা আপনার যে জায়গায় সাউন্ডটা আপনি রাখলেন, সাপোজ আমার এখানে কিছু অডিও আছে, হ্যাঁ, আমি এই অডিওর সেকেন্ডটাকে ধরেন আমি চুজ করলাম, সিলেক্ট করে এখানে টেনে নিয়ে আসলাম, মিডিয়া ব্রাউজারে রেখে দিলাম, আমার অডিওটাও চলে আসছে। এখন অডিওটাকে কি করব? আচ্ছা, এই জিনিসটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যেটা যেটা হচ্ছে এই যে দেখেন এখানে V1 V2 V3 দেওয়া, A1 A2 A3 দেওয়া, এগুলো হচ্ছে অডিও লেয়ার। ফার্স্ট ওয়ান ইজ প্রথম অডিওর লেয়ার, সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ড অডিও লেয়ার, থার্ড ওয়ান ইজ থার্ড অডিও লেয়ার। সেম ওয়েতে ভিডিও 1 ভিডিও 2 ভিডিও 3। আমি যদি চাই এই ভিডিওটার উপর অন্য কোনো ভিডিও রাখতে, অন্য কোনো ইফেক্টে, তখন আমি জাস্ট সিলেক্ট করে উপরের লেয়ারে রাখলেই হবে, যেটা আমি পরে দেখাবো, এখন আপাতত দেখাচ্ছি না। আমি আপাতত এই ক্লিপটার সাথে একটু সাউন্ড এড করি। এই যে দেখুন আমি একটু একটা সাউন্ড কি করলাম, আমি A2 তে রাখলাম, কারণ A1 এর সাথে একটা ক্লিপের একটা সাউন্ড ছিল, যে সাউন্ডটা আহ আহ, আছে, কিন্তু এই সাউন্ডটাতে কোনো আমি কোনো ম্যাপ দেখতে পাচ্ছি না, আই মিন এখানে কোনো ওয়েভ নেই, সাউন্ডের ওয়েভ নেই। আমি চাইলে এটাকে রাখতেও পারি, ডিলিটও করতে পারি, আমি আপাতত ডিলিট করছি না, আমি এটাকে রেখে দিচ্ছি। এখন আমি যদি শুরু থেকে প্লে করি, দেখুন সাউন্ডটা সহ চলবে, আই মিন আপনি প্লে করতে পারবেন। তাহলে আমার টাইমলাইন রেডি, সাথে আমার ভিডিওটা রেডি, ঠিক আছে। এখন আমার সাউন্ডের তো ক্লিপটা ভাই অনেক বড়, এত বড় ক্লিপ তো আমার দরকার নাই, কারণ আমার মাত্র 15 সেকেন্ডের ভিডিও, সাউন্ডটা বড়। সেম ওয়ে দেখুন, আপনি কিন্তু শিখছেন একবার, ইউজ করছেন বারবার, ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। আমি এখানে কাট করব কিভাবে? রেজার টুল আছে, রেজার টুলটা সিলেক্ট করব, করে আমি এখানে ক্লিক করলে আমার এটা কাট হয়ে যাচ্ছে। আবার সিলেকশন টুলে গেলাম, সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, কাজ শেষ। আমাকে আর কিছুই করতে হচ্ছে না। এই 15 সেকেন্ডের জন্য 15 সেকেন্ডের অডিও আমার রেডি। ওকে, আচ্ছা। তো আমার তাহলে ধরেন একটা ভিডিও আমি বানিয়ে ফেললাম, সিম্পল একটা ভিডিও, দেখুন আমার আর কিছু করতে হচ্ছে না। কিন্তু আমি চাচ্ছি এই যে এখানে জেনেরিক ওয়েতে যে এটা একটা থেকে আরেকটাতে মুভ করছে, মানে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাচ্ছে, আমি চাচ্ছি আরেকটু সুন্দর করে যাক, এখানে কোনো ট্রানজিশন অ্যাড করব। তো আমি যেটা বলেছিলাম, ট্রানজিশন অ্যাড করতে হলে আপনাকে যেতে হবে রাইট সাইডের প্যানেলটাতে। রাইট সাইডের প্যানেলে যখন আপনি ইফেক্টস যে অপশনটা, এখানে কিন্তু আপনি চেঞ্জ এভাবেও করতে পারবেন, অথবা এটা সিলেক্ট করে এই যে এখানে কর্নারে আইকনটা সিলেক্ট করেও ইফেক্টটা আপনি সিলেক্ট করতে পারবেন। ইফেক্টটা যখন আপনি সিলেক্ট করবেন, এখানে অনেক কিছু, প্রথমে দেখে মনে হবে মাই গড এত কিছু, এগুলো কিভাবে, অনেক কমপ্লেক্স। বাট একদম না, এখানে কমপ্লেক্সের কিছু নেই। আপনি যেটা বললাম, শিখবেন একবার, বারবার আপনি ইউজ করতে থাকবেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ইউজ করবো এখন কি, ট্রানজিশন। তো ট্রানজিশনটা কোথায় আছে? ট্রানজিশন লিখাই আছে, দেখেন, ভিডিও ট্রানজিশন। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কেন? এগুলো হাইড আছে। আপনি এইটা ক্লিক করলে আইনা এটা দেখা যাবে। এখন এখানে বিভিন্ন ফোল্ডার করা আছে, বিভিন্ন ক্লিপ ধরনের ট্রানজিশন গুলো। এখন আপনি কোনটা ইউজ করবেন আপনার ব্যাপার। ধরেন আমি একদম বেসিক ইউজ করছি, আমি ডিজলভ ইউজ করবো। ধরেন এখান থেকে আমি ক্রস ডিজলভ যেটা, সেটা ইউজ করবো। কিভাবে ইউজ করব? এই ইফেক্টটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় রাখবো? আমি এই যে দুইটা ক্লিপের মাঝখানে আমি অ্যাড করব। দেখেন এই টাইমলাইনটাকে আমি জুম ইন জুম আউট করতে পারছি এই বারটার মাধ্যমে। আমি এখানে এটাকে জুম ইন করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। তাহলে আমার ট্রানজিশনটা অ্যাড হবে কোথায়? ফার্স্ট ক্লিপ আর সেকেন্ড ক্লিপের ঠিক মাঝখানটায়, তাই না? সেই ক্ষেত্রে আমি করব কি, যে ইফেক্টটা আমি সিলেক্ট করব, ওই ইফেক্টটাকে আমি চেপে ধরে মাউস দিয়ে দুইটা ক্লিপের মাঝখানে আনার ট্রাই করব। এখন এখানে আপনারা অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন। কিরকম? ওই যেটা বললাম, ক্লিপের কিছু ভ্যারিয়েশনের জন্য আপনার ইফেক্টটা দুটার একসাথে বসবে না। সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, ওই ইফেক্টটাকে সিলেক্ট করলে এখানে আরেকটা অপশন আসবে, প্যানেল ওপেন হবে, এখান থেকে আপনি সেন্টারেড কাট দিতে পারেন। তাহলে দেখেন কি হচ্ছে, এটা আবার এইদিকে বেড়ে গেল, তার মানে এখন আপনার দুটো ক্লিপের মাঝখানে কিন্তু আপনার এখন ইফেক্টটা পড়লো। এখানে আরেকটা ইস্যু আছে, যেটা এখন ডিসক্রাইব করতে গেলে আরো অনেক সময় লাগবে, এটা এটা আমি এখন করছি না। এখানে দুটো ক্লিপের রেজুলেশনের জন্য এটা হয়েছে, বাট আমার কিন্তু ট্রানজিশনটা অ্যাড হয়ে গেল। তাহলে এখন কি হচ্ছে আমি একটু দেখি, দেখুন একটু সফটলি অ্যাড হচ্ছে এটা। আমার কিন্তু এটা জার্কটা একটু সফটলি অ্যাড হচ্ছে, ঠিক আছে। তারপরেরটাতে আমি ধরেন অন্য একটা ইফেক্ট দিই, আমি ধরেন, আচ্ছা আমি এখানে যদি একটু হোয়াইট দিই, মানে একটা হোয়াইট একটা অ্যাম্বিয়েন্ট এসে এটাকে আহ, একটা ট্রানজিশনটা অ্যাড হবে। তাহলে এই ভিডিওটা প্লে হতে হতে কি হবে দেখেন,
একটা হোয়াইট বার চলে আসছে, ডিরেক্টলি ভিডিওটা কিন্তু আসেনি, ঠিক আছে, একটা হোয়াইট বারের মাধ্যমে চলে আসছে। তো এইভাবে করে আমরা ট্রানজিশনটা অ্যাড করতে পারবো। তাহলে দেখুন আমি কিন্তু একটা 15 সেকেন্ডের একটা টাইমলাইন অ্যাড করে ফেললাম, যেটা হয়তো মোবাইলে করতে পারলাম, ইজিলি করতে পারতাম, ক্যাপকাটেও করতাম, প্রিমিয়ার প্রোতেও করতে পারছি। কিন্তু প্রিমিয়ার প্রোটা শেখার দরকারটা কেন? দরকারটা হচ্ছে যেটা বললাম, আপনি স্টার্ট করবেন বেসিক দিয়ে কিন্তু এন্ড করবেন প্রফেশনাল লেভেলে গিয়ে। দেখতে কমপ্লেক্স, একদিন করবেন একটু প্রবলেম মনে হবে, সেকেন্ড দিন আরেকটু ইজি লাগবে। এইভাবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আই বিলিভ উইদিন শর্ট টাইম আপনার প্র্যাকটিস এবং আপনার সবকিছুর উপর বেস করে কিন্তু আপনি ইজিলি আপনি ইন্টারফেসটা শিখে যাবেন, এবং একটা যদি আপনি শিখেন সবকিছু আপনার জন্য খুবই ইজি, ঠিক আছে? তো আর আশা করছি এইভাবে করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপ গুলোকে একসাথে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে করে সাউন্ড ইফেক্ট এখন, ও আরেকটা ব্যাপার, সাউন্ডের ক্ষেত্রে কিন্তু কিছু ইফেক্ট আছে। সাউন্ডের ইফেক্টটা কিরকম? ধরেন আপনি সাউন্ডটা প্লে হচ্ছে, লাস্টে গিয়ে ধুপ করে সাউন্ডটা শেষ, মানে সাউন্ডের কোনো স্মুথনেস নাই। এই স্মুথনেসটাকে আপনি কয়েকটা ওয়েতে কমাতে পারেন, ইফেক্ট ইউজ করেও পারেন, কি ফ্রেম ইউজ করেও পারেন, বা এখানে কি পয়েন্ট ইউজ করেও পারেন। তো আমি ভিডিওর কি ফ্রেম আপাতত দেখাচ্ছি না, যদিও কি ফ্রেম জিনিসটা একই, বাট অডিওটা একটু দেখানোর ট্রাই করছি। দেখুন আমি টাইমলাইনের যে কথাটা বলেছিলাম, যে আমি চাইলে টাইমলাইনটাকে বড় ছোট দুইটাই করতে পারছি, তাই না? এই বাটন, এই স্ক্রোল বারটার মাধ্যমে সেম ভাবে অডিও এবং ভিডিও গুলোকেও কিন্তু আমি এই টাইমলাইনটার মাধ্যমে বড় ছোট করতে, সরি, স্ক্রোলের মাধ্যমে বড় ছোট করতে পারবো, দেখতে পারবো। তো আমার দরকার এখন অডিওর এই যে ওয়েভটা, অডিওর যে লেয়ারটা, এটাকে একটু বড় করা। কিভাবে বড় করব? এই যে দেখুন অডিওর লেয়ারের পাশে একটি স্ক্রোল বার আবার দেওয়া আছে, এটাকে যদি আমি এভাবে টানি, দেখুন এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে। So, আমার দরকার একটু বড়, আমি একটু বড় করলাম। এখন আমি চাচ্ছি কি, ভিডিওটা এন্ড হতে হতে আমার সাউন্ডটা ডিম ডিম হয়ে আসবে, দ্যাট মিনস সাউন্ডটা স্মুথলি কমবে, মানে ধুম করে শেষ হয়ে যাবে না। তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এখানে একটা ছোট্ট কি ফ্রেম অ্যাড করতে হবে, বা একটা কি অ্যাড করতে হবে। তো কি অ্যাড করার জন্য যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে, আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে কোন জায়গায়, এই যে এখানে দেখুন একটা লাইন আছে, এই লাইনের উপর কোন জায়গায় আমি চাচ্ছি কিটা অ্যাড করব, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস প্রেস করে এখানে একটা ক্লিক করলেই দেখুন একটা নীল বাটন অ্যাড হয়ে গেল, কি অ্যাড হয়ে গেল। সেম ওয়েতে আমি চাচ্ছি এইখান থেকে শুরু হয়ে সে অ্যাট দ্য এন্ডে গিয়ে স্লো হয়ে যাবে, সাউন্ড কমে যাবে। তো অ্যাট দ্য এন্ডে আমি আরেকটা কি ফ্রেম রাখলাম। এখন আমার কাজটা হচ্ছে কি, সাউন্ডটা এই জায়গা থেকে কমা শুরু হবে, এই জায়গায় এসে কমে যাবে। কমে যাওয়া বলতে এখানে নিচের দিকে নামিয়ে দিবেন, আর মানে যদি আপনি বাড়িয়ে ফেলতে চান আপনি উপরের দিকে উঠিয়ে দিবেন। কাকে? এই যে কি ফ্রেমটাকে। কিভাবে করলেন? এই যে ক্লিক করে আমি যদি নিচের দিকে নামাই, দেখেন আপনার সাউন্ড লেভেল কিন্তু কমে গেল। আর আমি যদি উপরের দিকে উঠাই আমার সাউন্ড লেভেল অনেক বেড়ে যাবে। আমি একটু বাড়িয়ে দেখাই আপনাদেরকে। দেখেন সাউন্ড লেভেল কি পরিমাণ বাড়লো লাস্টে, এই যে এই জায়গায় কিন্তু মিটার আছে, এখান থেকে দেখা যায়। এই যে দেখুন, শুনতে ভালো লাগছে না, তাই না? আমার দরকার কমিয়ে ফেলা, আমি এটাকে কমিয়ে দিলাম। এবার দেখুন কি হয়, স্লোলি আমার সাউন্ডটা কমে গেল। এইটা হচ্ছে কি ফ্রেম, যেটা আমরা ভিডিওতে অ্যাড করতে পারি। ভিডিওতে কেন অ্যাড করতে পারি? আমার কোথাও স্লো মোশন দরকার হচ্ছে, আবার কোথাও ফাস্ট মোশন দরকার হচ্ছে, যেটা হচ্ছে অনেকটা দেখা যায় কি, আমার একটা ভিডিও আমি করছি যেখানে মিউজিকটা অনেক রক টাইপের, বা একটা মিউজিক ভিডিও করছি, কোথাও স্লো কোথাও ফাস্ট, কোথাও স্লো কোথাও ফাস্ট, ওখানে আমরা এই ধরনের কি ফ্রেম গুলো অ্যাড করে কিন্তু কাজগুলো করতে পারি। এছাড়া ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্টস কিন্তু আছে, ভিডিও ইফেক্টস আছে, এখানে আমার অনেকগুলো প্লাগইন আছে, এতগুলো নর্মালি থাকে না। তো আমরা সাধারণত প্রোভাইড করব কোর্স যখন চলাকালীন সময়ে এই ধরনের আহ, আপনার প্রিসেট, আপনার যাবতীয় যা যা এলিমেন্টস আছে যেটা দরকার বা মার্কেট প্লেসে কাজ করার জন্য দরকার, এই ধরনের জিনিসগুলো প্রোভাইড করার জন্য আমাদের যে সামনে 3 মাসে একটা ক্যারিয়ার পাথ আছে ওখানে যদি জয়েন করেন, সো আমরা এগুলো ওখানে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো আরো ইন প্রপার ওয়েতে, ঠিক আছে? আর তো এই তো ধরেন আমি কিন্তু হয়তো অনেক প্রায় ঘন্টাখানেক আপনার সাথে কথা বলছি, কিন্তু আমি আহ ছোট্ট একটা ভিডিও কিন্তু আমি মেক করে ফেলেছি,
ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলো প্রিমিয়ার প্রো দিয়ে মেক করতে পারেন। তো আমি আজকে একদম বেসিক লেভেলের আপনাদেরকে কিছু মানে একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেখালাম, কারণ আমাদের এইটা হচ্ছে আহ, একদম বেসিক লেভেলের একটা কোর্স, যাদের জন্য মানে আজকের ওয়েবিনারটা বা সেশনটা, যেটা হচ্ছে যারা স্টার্ট করতে চাচ্ছেন বা যারা শুরু করতে চাচ্ছেন, কিভাবে করবেন, দেখতে কেমন ইন্টারফেসটা, আমি পারবো কিনা, নিজেকে জাজ করার জন্য আপনাদের এই সেশনটা রাখা। বাট এই চাইতে অ্যাডভান্স লেভেলের গুলো কিন্তু আমাদের কোর্সে আছে। সো আপনারা কোর্সে কিন্তু জয়েন করতে পারেন। আমি হয়তো আর 5টা মিনিট টাইম নিব। আমি আপনাদেরকে আরেকটা প্রজেক্ট দেখানোর ট্রাই করব। আচ্ছা, ইন দ্য মিন আমি একটু কোয়েশ্চেন সেশনটা করে ফেলতে চাচ্ছি আগে। শাকিরুল, কোয়েশ্চেন সেশনটা কি এখন করা পসিবল? অবশ্যই পসিবল ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপাতত শেয়ারটা একটু অফ করে দিচ্ছি। অফ করে আমি কোনো কোয়েশ্চেন থাকলে আমি ওটা একটু নিয়ে নিচ্ছি। তারপর আমি ফার্দার আরেকটা ছোট্ট প্রজেক্ট দেখিয়ে আমার আজকের সেশনটা আমি এন্ড করতে চাচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কোয়েশ্চেন গুলো নিয়ে নিতে পারি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আপনারা চাইলে আপনাদের কোয়েশ্চেনগুলো চ্যাটেও লিখতে পারেন, বা যদি হ্যান্ড রেজ করেন তাহলে আনমিউট করারও অ্যাক্সেস আমরা দিতে পারি। সো হাসিন আপনার ভাই বলেছেন স্ক্রিন ক্লিয়ার না ভাই। শুরুতে বলে নিয়েছিলাম আজকে একটু ওয়েদার ইস্যু আছে। সো বাট এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, যেহেতু রেকর্ডিংটা দেওয়া হবে। সো এখানে চাইলে আরো একবার দেখে নিতে পারবেন। হাসিন আপনার আহ ভাই আরো একটা কোয়েশ্চেন করেছে ভাই, যে আফটার ইফেক্টস কি লাগবে। আচ্ছা, আফটার ইফেক্টস লাগবে বলতে আপনি আফটার ইফেক্টস এর কাজটা হচ্ছে বেসিক্যালি ওখানে আপনি ভিডিও এডিটিংটা কিন্তু করবেন প্রিমিয়ার প্রোতে। আর আফটার ইফেক্টসটা আপনাকে হেল্প করবে বেসিক্যালি আপনার টেক্সট অ্যানিমেশন বা অ্যানিমেশন অ্যাড করা, বা ডিফারেন্ট ডিফারেন্ট ভিজুয়ালাইজেশনের ব্যাপারগুলোতে আপনি যখন অ্যাড করতে মানে ওখানে অ্যাড করতে চাইবেন, তখন হচ্ছে আপনার আফটার ইফেক্টটা দরকার। মানে এটা ওভারঅল আপনার অ্যানিমেশন লেভেলে যখন আপনি কোনো কাজ করবেন, বেসিক টেক্সট অ্যানিমেশন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার প্রিমিয়ার প্রোতে। বাট এর চাইতে আপনি যদি বড় বেশি কিছু অ্যাড করতে চান, ইন দ্যাট কেস আপনি আহ, আপনি তখন আফটার ইফেক্টটা মানে আপনার নলেজে নিতে পারবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, আরেকজন লিখেছেন, ইজ দ্য ভিডিও এডিটিং উইল বি রিপ্লেসড বাই এআই? আচ্ছা, ভাইয়া যিনি কোয়েশ্চেনটা করেছেন তার জন্য মানে আমি এটা অ্যাকচুয়ালি সবাইকে মিন করে কথাটা বলছি। আমরা এখন যে ভিডিওগুলো জেনারেট করছি ইউজিং এআই, অথবা এআই দিয়ে যে ভিডিওগুলো আমরা এডিট করার মানে এডিটেবল ভার্সন পাচ্ছি, সেটা হতে পারে গুগল ভিও 3 বলেন, চ্যাট জিপিটি বলেন, বা আদার্স বলেন, সবগুলো কিন্তু আমরা রিয়েলিস্টিক পাচ্ছি না। এটা যে এআই দিয়ে জেনারেট করা আমরা কিন্তু বুঝতে পারছি। তবে সেটা যদি মার্কেটিং, টেক্সট অ্যানিমেশন, ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনি যদি মেক করেন, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট আমি যদি ইন জেনারেল বলি, পুরোপুরি রিপ্লেস করতে পারবে না, হয়তো কিছু পার্সেন্ট পসিবল। মানে ইম্পসিবল বলে কিন্তু কিছু নেই, কিছু পার্সেন্ট ইজ পসিবল, বাট পুরোপুরি পারবে না। কারণ টেকনিক্যাল যে সাইড গুলো বা আপনি আপনার ক্রিয়েটিভিটি যেটা দেখাবেন, এটা এআই না ইন সেন্স পারবে না। আর সবচেয়ে বড় কথা, প্রম্পট দেওয়া, আপনি কিভাবে প্রম্পট দিচ্ছেন, আর প্রম্পট লেখাটা অনেক বড় ব্যাপার। আবার আপনার প্রম্পটের মতো এগুলো অ্যাক্ট করতে পারছি কিনা, তো এখানে অনেক কিছু কিন্তু ডিফাইন করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোর্স নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন কি বেসিক টু এক্সপার্ট কিনা। বেসিক টু এক্সপার্ট না ভাই, যেহেতু আমরা বিগিনার লেভেলে একটা ক্যারিয়ার পাথ নিয়ে এসেছি। সো বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলে বলতে পারেন। আর মেইন ক্লাস স্টার্ট হবে, মানে ক্যারিয়ার পাথের ক্লাস স্টার্ট হবে অগাস্টে। 12টা ক্লাস থাকবে জুবাইর ভাইয়ের সাথে। এর বাইরে তো প্রিয়ার ভাইয়ের সাথে সাপোর্ট সেশন থাকবেই। আহ, ভাই অনেকে পিসি রিকোয়ারমেন্ট জানতে চেয়েছেন, এই কোয়েশ্চেনটা শুরুর দিকেও পেয়েছিলাম। আচ্ছা, পিসি রিকোয়ারমেন্টের ব্যাপারে যদি আমি বলি, এটা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট বলেন, ডিফারেন্ট ডিফারেন্ট আপনি প্ল্যাটফর্মে গেলে আপনি ডিফারেন্ট আনসার পাবেন। তবে
বেসিক থিং হচ্ছে যেটা দাঁড়াচ্ছে, আমি শুরুতেই আপনাকে বললাম যে আপনার বাজেটটা আপনি কেমন চাচ্ছেন, বা আপনি আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কি ক্যারিয়ার করবেন কিনা। তো ইন দ্যাট কেস আমি বলবো শুরুতেই বাজেট ফ্রেন্ডলি একটা পিসি আপনি বিল্ড করাটাই সবচেয়ে বেটার এবং সবচেয়ে ওয়াইজ। তো ইন দ্যাট কেস আপনার যেটা ফার্স্ট অফ অল প্রয়োজন আপনার প্রসেসর, মানে আপনার যেমন ইন্টেল যদি হয় তাহলে মিনিমাম কোর i5 এর 7 8 বা আপ টু 10 জেনারেশন, বা এর এখন তো 14 পর্যন্ত আছে, বাট আপনি 6 7 জেনারেশনের উপরে ইউজ করবেন। এএমডি যদি আপনি রাইজেনের গুলো ইউজ করেন, রাইজেনের আপনি রাইজেন 5টাও হচ্ছে মিড লেভেল মোটামুটি ভালোই পারফর্ম করে, বাট 7 বা 9 যেগুলো আসছে আপনি ওগুলো চাইলে ইউজ করতে পারেন। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে জিপিইউ। জিপিইউটা অনেকে বাজেট ফ্রেন্ডলি না হওয়ার কারণে প্রপারলি আপনি হয়তো ইউজ করতে পারেন না, বা অনেক সময় হয়তো এটা এট এ টাইম নেওয়া হয়ে ওঠে না, এটার জন্য বাজেট অনেক বেশি হয়ে যায়। তো ইন দ্যাট কেস আপনি করতে পারেন কিন্তু বেশ কিছু এখন মার্কেটে কিন্তু গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছে মিনিমাম রেঞ্জে 20 30-এর মধ্যে, বা 20-র মধ্যে মিনিমাম মিনিমাম পারফরমেন্সে বা মোটামুটি মিড লেভেল পারফরমেন্সের আপনি গ্রাফিক্স কার্ড আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে ওগুলো ইউজ করতে পারেন। আর লাস্ট থিং হচ্ছে আপনার হার্ড ডিস্কের জায়গায় আপনি এটাকে এসএসডি রিপ্লেস করতে পারেন, কারণ হার্ড ডিস্ক থেকে এসএসডি রিড করার ক্যাপাবিলিটিটা অনেক বেশি। সো দ্যাট উড বি বেটার আপনি যদি এই 4টা জিনিসে একটু ফোকাস করেন। এবার কনফিগারেশনটা আপনি বিল করতে হবে, কারণ হচ্ছে এখানে একটা প্রাইসের ব্যাপার আছে। সো আপনি প্রাইসিং এর সাথে ম্যাচ করে আপনি ইভেন স্টারটেক বা এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমি না মানে কোনোটা ব্র্যান্ডিং করছি না, বেসিক্যালি আমি জাস্ট বলছি রায়ান বা স্টারটেক বা আপনি যেখানেই যান, আপনি বাসায় বসে কিন্তু ওদের ওয়েবসাইট থেকেই তাদের যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলোর একটা প্রাইস আইডিয়া পেয়ে যেতে পারেন, এবং আপনি ওখানে থেকে নিজে নিজে কি কি লাগে বিল করে দেখে নিতে পারেন আপনার কেমন একটা প্রাইস আসতে পারে। তো আপনি ওভাবে একটা আইডিয়া নিতে পারেন এটার ব্যাপারে। ওকে, অনেকে কোর্স নিয়ে জানতে চেয়েছেন, যেহেতু কোর্সের কথা উঠেছে আমি বলবো, বাট তার আগে ইশরাত খান হ্যান্ড রেজ করেছেন, আপনার কোয়েশ্চেনটা শুনবো। ইশরাত খান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া আমি হচ্ছে বেসিক লেভেলের, মানে আজকে যেগুলো দেখালেন এগুলো আমি মানে উডেমি থেকে দেখে শিখেছিলাম সেলফ লার্নিং করে। তা আমি এখন ওকে। 2020 প্রিমিয়ার প্রো ইউজ করছি আর কি। তো এখন আচ্ছা। এরপরে মানে হচ্ছে ফার্দার কি ধরনের প্রজেক্ট শেখা উচিত ভিডিও এডিটিং এর ক্ষেত্রে? লাইক যেমন একটা জানি আমি, যেমন ইউটিউব ভিডিও এডিটিং করা লাগে, এছাড়া আর কি ধরনের কাজ ইন্ডাস্ট্রিতে লাগে, বা যেগুলো আমার হচ্ছে মানে প্রজেক্ট বেসিসে আমার কি শিখা উচিত? আচ্ছা, প্রজেক্ট বেসিসে বলতে আপু আপনার এই ক্ষেত্রে না কোম্পানি রিকোয়ারমেন্ট এক এক রকম। যেমন আপনি যখন ইউটিউবে আপনি ভিডিও দেখতে যান তখন দেখবেন যে কিছু কিছু অ্যাড আসছে, যে অ্যাড গুলো অনলি টেক্সটের উপর বেস করে। আবার কিছু কিছু অ্যাড আসছে যেখানে টেক্সটও আছে ভিডিও আছে। আবার কিছু কিছু অ্যাড আসছে যেখানে অনলি ভিডিও প্লে হচ্ছে। ঠিক আছে। সো এইটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন তাদের ক্রাইটেরিয়াটা কি, তারা কি ধরনের ভিডিও চাচ্ছে, তারা কি অনলি মোশন গ্রাফিক্স এর উপর টেক্সট অ্যানিমেশনের উপর চাচ্ছে, নাকি ভিডিও টেক্সট সবকিছু মিলে চাচ্ছে, নাকি অনলি ভিডিওর উপর চাচ্ছে। তো ওইটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার বায়ের উপর, যিনি আপনার কাজটাকে অ্যাসাইন করবেন। ঠিক আছে। তো তা ওনার উপর ডিপেন্ড করছে আপনার এই এই কাজগুলো। আর আপনি যেটা বললেন আপনি এগুলো অলরেডি ইউডিমি থেকে শিখেছেন, তো আমি যেটা বললাম আমাদের কিন্তু আজকের যে সেশনটা এটা কিন্তু বেসিক লেভেলের একটা মানে আপনাদেরকে ব্রিফ আইডিয়া দেওয়া। বাট আমি যদি এটাকে মানে আরেকটু ল্যান্দি করতে চাই হয়তো বা অনেক কিছু দেখানো পসিবল, কিন্তু হয়তো ওই সময়টা আমাদের আজকে হচ্ছে না। আর এমনিতেও হয়তো নেট ইস্যু আছে কিছুটা, অনেকে বললেন স্ক্রিন ব্লার হয়ে আসছে। সো হয়তোবা আপনি আমাদের কোর্সেতে এনরোল করেন, আমরা অনেক ইভেন দো প্রি রেকর্ডেড ভিডিও আর ডেইলি সাপোর্ট সেশনে কিন্তু আমি থাকছি। সো ওখানে হচ্ছে আপনাকে ইন ডিটেলস বিভিন্ন প্রজেক্ট আর আর এই যে আপনি কোন ধরনের প্রজেক্ট গুলো করলে আপনার আইডিয়া হবে, বা আপনার কোন কোন মিডিয়া ইন্ডাস্ট্রির এখন কোন কাজগুলো বেশি চলছে, এই ধরনের আইডিয়া কিন্তু আপনি আই হোপ পাবেন। ঠিক আছে। সো আর এই তো এইগুলোই হচ্ছে বেসিক মিনিমাম। থ্যাংক ইউ ভাই। আর ওরকম কোয়েশ্চেন নেই, জাস্ট আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে অনেকে জানতে চেয়েছেন, আমি একটু জাস্ট শর্টে বলে দিই। সো আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথে ব্যাচ 4 আসতেছে। লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে অগাস্ট মাসে। সেই পুরো ক্যারিয়ার পার্টটা আমাদের 4 মাসের একটা প্ল্যান, এবং এইখানে 12টা লাইভ ক্লাস থাকবে। উইকলি একটা করে 3 মাসে 12টা লাইভ ক্লাস টোটাল। এর বাইরে সপ্তাহের 6 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন থাকবে প্রিয়াস ভাইয়ের সাথে। সো এখানে আপনারা
লাইভ ক্লাসে যা শিখতেছেন বা প্রি রেকর্ডেড ভিডিওস যা থাকতেছে সেগুলোতে বা আদার্স আপনার লার্নিং এ আপনার যে প্রবলেমগুলো থাকবে সেগুলো নিয়ে ডিসকাস করতে পারবেন। সো আবার যদি বলি কি কি পাচ্ছেন আপনি এখন যদি ক্যারিয়ার পাথে এনরোল করে ফেলেন অলরেডি এখনই আজকে বা কালকে, সো আপনি 45টা প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন যেগুলো অলরেডি আপলোডেড, জুবায়ের তালুকদার ভাইয়ের ভিডিও। সো এগুলো আপনি দেখলেন, দেন অগাস্ট মাসে লাইভ ক্লাস স্টার্ট হবে, যেটা বললাম যে উইকলি একটা করে লাইভ ক্লাস থাকবে, প্রবলেম সলভিং টাইপ থাকবে বা এগুলো লাইভ ক্লাস আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, ওইগুলোর সলভ হবে এবং এর পাশাপাশি নতুন তো অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। সো 12টা লাইভ ক্লাস, 45টা প্রি রেকর্ডেড ভিডিওস এবং এই 3 মাস 6 সপ্তাহে 6 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন। এবং অবশ্যই যারা ভিডিও এডিটিং রিলেটেড জব করতে চান তাদের জন্য থাকবে মক ইন্টারভিউ সেশন, যাতে আপনারা বিগিনার লেভেলের বা একটা এন্ট্রি লেভেলের জবে এন্টার করার জন্য আপনার যে ধরনের প্রিপারেশন দরকার ওই সব কিছুই থাকবে। পাশাপাশি অ্যাসাইনমেন্ট আরো যা যা দরকার তা থাকতেছে এবং ক্যারিয়ার পাথে আপনার কাছে থাকবে লাইফ টাইম অ্যাক্সেস। সো পরবর্তীতে আপনি ধরেন এখন এনরোল করে রাখলেন, সো আপনার আবার পরবর্তীতে প্র্যাকটিস করার প্রয়োজন হইতে পারে, সো এটা নিয়েও টেনশন করার কিছু নাই, যেহেতু 3 মাস বা ক্যারিয়ার পাথটা শেষ হলো এটা আপনার কাছে অ্যাক্সেস থেকে যাবে। কোর্স ফি কত? কোর্স ফিটা 5,000 টাকা, বাট আপনারা আপস্কিল 28 এই কুপন কোডটা ইউজ করলে 28% একটা ডিসকাউন্ট পাবেন ক্লাস শুরুর আগে। সো ক্লাস শুরুর আগে এনরোল করে ফেললে, মানে এখনই যদি এনরোল করে ফেলেন এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারতেছেন। সো 28% ডিসকাউন্ট 5,000 টাকার উপরে। বাদ বাকি আরো কি কি ডিটেলস সেটা দেখার জন্য আমি যদিও চ্যাটে লিংক দিয়ে দিয়েছি, বাট এইটা আপনার এখন সেভ করে রাখতে হবে না। আজকে ক্লাস শেষে আপনি হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটে যে সুন্দর মতন সময় নিয়ে দেখতে পারেন যে কি কি হবে না হবে। এরপরেও ফার্দার যে কোনো কোয়েশ্চেন আসলে ইন্টারেক্টিভ কেয়ারসের ফেসবুক পেজে মেসেজ দিয়েন, যে কোনো সময় আপনাদেরকে রেসপন্স করা হবে। হ্যাঁ, 28% ডিসকাউন্ট, দ্যাট মিনস 3600 টাকা ভাই। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। আমরা আবার আমি ফ্লোর দিয়ে দিব প্রিয়াস ভাইকে আমাদের বাকি সেশনটিকে কন্ডাক্ট করার জন্য। আচ্ছা, আমি আর খুব বেশি টাইম নিচ্ছি না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে হয়তো প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা এতক্ষণ দেখালাম। সো জাস্ট হয়তো উইদিন 5 মিনিটস আমি আপনাদেরকে ছোট একটা ব্রিফ দিয়ে দিতে পারি একটা প্রজেক্ট দেখতে কেমন হয়। ঠিক আছে? সো এইটা ধরেন আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে একটা ভিডিও, যে ভিডিওটাতে আমাদেরকে মানে আমরা মার্কেটিং ভিডিওগুলো যেভাবে সাধারণত মেক করে থাকি। তো আমি আপনাদেরকে কেন এটা দেখাচ্ছি, এটা দেখানোর রিজনটা হচ্ছে আপনারা বোঝা। এই ধরনের অনেক প্রজেক্টে হয়তো আমরা ডিসকাস করবো ফার্দার কোর্সগুলোতে। আচ্ছা, আমি এটা একটু হাইড করে নিই আগে। আচ্ছা, এইখানে আপনি যদি দেখেন, দেখতে পাচ্ছেন অনেক ছোট 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 ক্লিপ এখানে আছে। এই ক্লিপগুলোর বেসিক্যালি কাজটা কি? এটা কিন্তু প্রিমিয়ার প্রো এর মতো আরেকটা সফটওয়্যার, যেটা হচ্ছে দাভিঞ্চি রিজলভ। দেখুন, আমি যেটা বলছি, আপনি শেখার জার্নিটা শুরু করবেন একটা দিয়ে, আপনি কিন্তু তখন মাল্টিপল জায়গায় কাজ করতে পারবেন, মাল্টিপল এডিটর আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো একটা প্রজেক্ট, পুরো 2 মিনিট 20 সেকেন্ডের একটা ভিডিও। ঠিক আছে? এই ভিডিওটাতে আমি কি কি ইউজ করেছি? এই ভিডিওটাতে হচ্ছে আমাদের ক্লিপ ছিল। আচ্ছা, আমি না কাজ যেটা করেছি সেটা হচ্ছে আমার প্রয়োজন অনুসারে আমি ফোল্ডার করে ফেলেছি। কিরকম? বিন 1 এইটাতে হচ্ছে আমার দরকারি যে ক্লিপগুলো, মানে যে ক্লিপগুলো ক্লিপ ছিল, ওই ক্লিপগুলো না আমার এখানে আছে। এই যে দেখুন, ক্লিপগুলো অনেকটা আমাদের স্টুডিও শুটটাতে এরকম ক্লিপ ছিল। ঠিক আছে? এই ক্লিপগুলো আমাকে দেওয়া হয়েছে, যেগুলো থেকে কালার অ্যাড করা, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপ অ্যাড করা, ডিফারেন্ট ডিফারেন্ট থিং অ্যাড করা, যেটা আমাকে করতে হয়েছে। ঠিক আছে? সো ইন দ্যাট কেস আমি আমার সুবিধা মতো এটাকে একটা বিনে সেট করে ফেললাম, মানে আমি একটা ফোল্ডার করে ফেললাম। তারপরে আরেকটা ফোল্ডারে রাখলাম কি, আমার যে ক্লিপ বা যা কিছু আমি অ্যাড করেছি আমি ওইগুলোকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে? আর আরেকটাতে ধরেন আমার টেক্সট বা আমি যে সাউন্ড অ্যাড করেছি ওই ধরনের। তো এইটা একটা সিম্পল একটা ভিডিও ইউটিউবের জন্য সামহাউ মেক করা হয়েছে। তো এই ভিডিওটাতে হচ্ছে কি, দেখুন এই ভিডিওটা যদি আমি প্লে করি, ভিডিওটা একটু প্লে হচ্ছে শিখলেই দেখুন। জব কনফার্ম, 5টি ভুল ধারণা ভাঙলেই বুঝতে পারবেন পাওয়ার বিআই কেন ব্যাক জরুরি। হচ্ছে। আপনি কি এক্সেল শিখছেন আর ভাবছেন এখন তো একটা জব কনফার্ম, অফিসে রিপোর্ট বানাতে বানাতে বিরক্ত, বারবার ফিল্টার, ফর্মুলা, প্রেজেন্টেশন ঠিক করতে হয়? আরেকটা প্রশ্ন, ডেটার ভেতরে যে ইনসাইট গুলো লুকিয়ে আছে সেটা আপনি বা আপনার বসকে আদৌ দেখতে পাচ্ছেন? তাহলে বলি, আপনি এক্সেল দিয়ে শুধুমাত্র ডেটা সাজাচ্ছেন, কিন্তু তা আচ্ছা, থেকে শেখার দেখুন আমি পুরোটা দেখাচ্ছি না, এটা 2 মিনিটের একটা ভিডিও। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আপনি যখন স্টার্ট করবেন তখন না, মানে আপনাকে এখানে অনেক অনেক রকমের ছোট 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 জিনিস অ্যাড করতে হবে। এই যে দেখুন, নিচের প্যানেল হচ্ছে সাউন্ড, এটার উপরের প্যানেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার উপরের প্যানেল হচ্ছে আমার ভয়েস।
এই যে এইখানে A1 যেটা দেখাচ্ছে এটা ভয়েস, A2 তে হচ্ছে আমার সাউন্ডটা, নিচে সাউন্ড ইফেক্ট, তার উপরের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার ভিডিওগুলো। এই ভিডিওগুলোতে কালার এড করা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট থিংস অ্যাড করা। ইন দ্য মিন আরেকটা জিনিস যদি আমি আপনাকে দেখাই, এই যে দেখুন, এটা আমি টাইমলাইনটাকে বড় ছোট করছি, দেখেন এই ছোট্ট পোর্শনে আমার কতগুলো ক্লিপ এখানে অ্যাড করতে হয়েছে। এখানে কিন্তু আপনাকে শুরুতে যেটা বললাম, লেয়ার বাই লেয়ার, এটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, এভাবে করে কিন্তু যাচ্ছে। মানে আপনি কখন কোনটা কি রাখছেন। দেখুন এই জায়গায় যখন আসছে, এখানে একটা এক্সেল এর আইকন আসছে। এটা কিভাবে আসছে? এটা আসছে বিকজ আমি এখানে একটা এক্সেল এর আইকন ইউজ করেছি। দেখুন আমি এটাকে অফ করে দিচ্ছি, এক্সেল এর আইকনটা আর নাই। তার মানে আমি অফ করে অন করে, অফ করে অন করে অনেক কিছু করতে পারবো। তারপর দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আমি চাইলে যে আমি ব্যাকগ্রাউন্ডটা রেখেছি কিন্তু মোস্ট প্রবাবলি এটাতে, এই যে দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেল, এখন ব্যাকগ্রাউন্ড নাই, আমি আবার ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। আমার কিন্তু সাবজেক্ট ঠিক আছে। সো এইভাবে অনেক প্রজেক্ট আপনাকে করতে হবে, যেখানে সাউন্ড, ভিডিও, অডিও সবকিছু মিক্স আপ করে কিন্তু আপনাকে টোটাল কাজটা করতে হয়। তো এটা ছিল জাস্ট একটা ছোট্ট ব্রিফ, একটা প্রজেক্ট বা একটা ফাইনাল আউটলুক কেমন হতে পারে। বাট আমি আবারও বললাম যে আপনার ক্লায়েন্ট বা আপনার অফিস বা সবকিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু আপনার কাজটা করতে হবে, এবং তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লেয়ার আরো বাড়তেও পারে। ওকে, সো এই ছিল আমার আপাতত আজকের আহ, আহ, আমার সাইট থেকে আপনাদের জন্য। তো আই হোপ, আর সরি, জি আমাকে শোনা যাচ্ছে আশা করছি। ভাই, শোনা যাচ্ছে। সরি, সরি, ওকে। সো বাট স্ক্রিনে দেখতে এই পাচ্ছি না ভাই কিছু। ছিল এই ছিল হ্যাঁ সরি, আমি একটু আনমিউট ছিলাম মোস্ট প্রবাবলি। সো এই ছিল আমার এন্ড থেকে। আর আর হচ্ছে আপাতত আমরা শেষ করতে পারি এখানে। থ্যাংক ইউ সো মাচ ভাই। সো অনেকে আবার চ্যাটে জিজ্ঞেস করেছেন যে আজকে রেকর্ডিংটা পাওয়া যাবে কিনা। অবশ্যই পাওয়া যাবে। আমরা একটা গুগল ফর্ম শেয়ার করেছিলাম, যারা ওটা ফিল আপ করেছেন তাদের সাথে আমরা আজকে রেকর্ডিংটা শেয়ার করে দিব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান জয়েন করার জন্য। খুবই ভালো একটা ওয়েদারে আপনারা এতক্ষণ ক্লাসে ছিলেন, তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ধৈর্য নিয়ে ওয়েট করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। ইনশাল্লাহ যারা ইন্টারেস্টেড বা যারা আসলে ভিডিও এডিটিং নিয়ে ইন্টারেস্টেড, তাদের সাথে আমাদের ক্যারিয়ার পাথে দেখা হবে, বা যারা আসলে ফ্রি রিসোর্স বা এগুলো থেকেও শিখতে চান, ইনশাল্লাহ তাদের সাথেও দেখা হবে আগামী কোনো ফ্রি ওয়েবিনারে বা মাস্টার ক্লাসে বা কোনো ফেসবুক লাইভে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয়াস ভাই অসংখ্য ধন্যবাদ আজকের সেশনটার জন্য। আপনি পারমিশন দিলে আজকে এখানে এন্ড করবো ভাই। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফেজ everyone। আসসালামু আলাইকুম।